18 বছর, 20 বছর মাত্র বয়স, কিন্তু এই বয়সী ছেলেদের কাছে আজ মা বাবা অসহায়। মা বাবা তাকায় তাকায় দেখতেছে ছেলেটা চোখের সামনে নষ্ট হয়ে যেতে, হিম্মত করে না। চুল, চেহারা, কথাবার্তা, আচরণ এমন এমন উগ্র, এমন বদমেজাজ, বদ আখলাক, এমন হিংস্র জানোয়ার। নারী দেখে দেখে, ছবি দেখে দেখে, হারাম দৃশ্য দেখে দেখে, অসৎ বন্ধুদের আড্ডায়, একটা মোবাইলের অসভ্যতা, ও এমন জঙ্গলি। এখন এই সমাজ অসহায়। মা জানে, বাবা জানে, গ্রামবাসী জানে ও নেশা করে, জুয়া খেলে, ও নারী দেখে, উলঙ্গ ছবি দেখে, কিন্তু ভয়ে বলে না, ভয়ে বলে না। কি করতে না কি করে, কার মাথা ফাটাই এলায় না, কি কল্লা হালায় দেয় না, ঠ্যাং ভাঙ্গা লায় না। আহা, ঠিক আছে আব্বা, কেউ তো বলতে পারলো না। এই সমাজ সবাই হাত ছেড়ে দিল, অসহায় হয়ে গেল। কিন্তু আখেরাত, কবর, মৃত্যু, পৃথিবীর সব ক্ষমতা একত্র করলেও কি মৃত্যু হবে না? মৃত্যু হবে না? পৃথিবীর সব ক্ষমতার মালিক হলেও মৃত্যু হবে না? তো সেটা, ওটা থামাবো কিভাবে? আমরা আল্লাহকে থামাবো কিভাবে? আয়াহসাবু আল্লা ইয়াকদিরা আলাইহি আহাদ। আল্লাহ বলছে, আমার বান্দা কি ভেবেছে যে তার উপরে কারো কোনো শক্তি নাই? কি ভেবেছো বান্দা? অসংখ্য বান্দা। আল্লাহ যেন প্রশ্ন করছে, যুবক, এই যুবক, তুমি কি ভেবেছ আজ আর তোমার মা বাবা, স্বজন, দেশ, পাড়া মহল্লা তোমার এই পরিমাণ অসভ্যতা, নোংরামি, অশ্লীলতা, রাত জেগে উলঙ্গ ছবি দেখা, মদ, জুয়া, এই লিপ্ত থাকার পরেও কেউ তোমার উপরে কোনো ক্ষমতা রাখছে না, কেউ সাহস করতে পারতেছে না, কেউ হিম্মত করছে না, কেউ তোমারে ফিরাইবার মতো এই পরিমাণ বুকে সাহস কারো নাই। তা আল্লাহ বলে, নাফরমান, তাহলে কি এই ভেবেছ আর কেউ নাই? আর কেউ নাই? একজন যুবক, শোনো দোস্ত, তামসা করে না, মনোযোগ দিয়ে। আমি জনপ্রিয়তার জন্য আসি নাই, লোক দেখানোর জন্য বলি নাই। পরিচিতি আর জনপ্রিয়তা কোনোটাই আমাদের দরকার নাই। মৃদে কর্মুখী, আমি ভোটে দাঁড়াইছি না, আমি কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নাই। হ্যাঁ হ্যাঁ, কাজেই 1 কোটি মানুষ চিনলেও কিছু আসে যায় না, কেউ না চিনলেও কিছু আসে যায়। আমি মৃদে কর্মুখী, আমি তো ভোটে দাঁড়াইছি না, ভোটে দাঁড়াইতাম না। বলে আপনি রে দেয় কে, তা আমি নেই কই। আমার এক হুজুর ছিল, হুজুরে কারোরে রাগ করলে কইতো, যা তুইও আমারে দেখতে পারস না, আমিও তোরে দেখতে পারি না, যখন আমার তো ধরেন নাই রুমে, মনে করেন আমারও কেউ দেয় না, আমিও নেই না, অমন এর দূরে দেখো। আমি এটা খুব বলি, এর জন্য আমার খুব চিন্তা। এটা অগণিত ছেলে পেলে আজকে ভাবতেছে, ওর দিলে এটা আছে, কারো বাপের ক্ষমতা নাই আমারে কিছু বলবে। আমি হলাম এই এলাকার চাঁদাবাজ, আমি হলাম আমার চুল দেখলেই তো হাতের কলজা টুদ্দা পিঠতে অজম হয়ে যাবে, আমার গারফাক দেখলেই তো হজম হয়ে যাইব। কাজেই আমারে থামাবে কে? না, কেউ থামাইতে পারবে না বাপ। তবে মনে রেখো, তোমার বানানেওয়ালা সৃষ্টিকর্তা, তিনি তোমাকে থামাই দিবে। আয়াহসাবু আল্লা ইয়াকদিরা আলাইহি আহাদ। আল্লাহ বলে, বান্দা কি ভেবেছে তার উপরে কোনো ক্ষমতা নাই? আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। আল্লাহ বলে, বান্দা কি ভেবেছে তাকে কেউ দেখে না? কি ভেবেছো বান্দা? তুমি কি ভেবেছো তোমাকে কেউ দেখে না? তুমি কি ভেবেছো তোমার উপরে কারো কোনো ক্ষমতা নাই? তুমি কি ভেবেছো আমি আল্লাহ অক্ষম হয়ে গেছি? তুমি কি ভেবেছো বান্দা আমি আল্লাহ তোমার উপরে কোনো ক্ষমতা রাখি না?
কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত দেখাই। এই আমি শুনাই আপনাদের, দেখেন কোরআনুল কারীমের মধ্যে আছে সূরা ফাতির 22 নম্বর পারা 25 নম্বর সূরা 35 নম্বর সূরা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ ইউআখিদুল্লাহুন নাসা বিমা কাসাবু, যদি আল্লাহ প্রতিদিন প্রত্যেক বান্দার নাফরমানির কারণে তৎনগদ ধরতেন যে আজকের বিচার আজকেই করুন, এখনকার বিচার আমি এখনই করব, তো মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বা, তাহলে আল্লাহর এই জমিনে নাফরমানি করে পরবর্তী সেকেন্ড আল্লাহর একটি সৃষ্টি ঘাড় সোজা করে আর জমিনে চলতে পারত না। একটা মিথ্যা বলার পরে, একবার ভিন নারীর দিকে নজর দেওয়ার পরে ফেরেশতা যদি ঘাড় চাইয়া একটা টানা সটকনা মারে, তো আল্লাহ বলে নাফরমান আর কোনোদিন তোর ঘাড় সোজা হবে না। এই যে কোরআন শরীফের আয়াত, আমি চাইলে পারতাম, আল্লাহ বলেন আমি চাইলে পারতাম, বান্দা আমি চাইলে পারতাম, ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা, কিন্তু আমি কেন করছি না? আল্লাহ বলেন বরং আমি আল্লাহই ইচ্ছে করে একটি নির্দিষ্ট বিচারের দিন, হাসরের মাঠ, আমি আল্লাহ অপেক্ষা করছি, পিছায় রাখছি, নির্ধারণ করে রাখছি, সেদিন আমি বিচার করব। এই উদ্দেশ্যে আমি আল্লাহ আজকের দুনিয়া ছেড়ে দিলাম, অক্ষমতার কারণে না, সুনির্দিষ্ট পরিকল্পনার কারণে, আমার সিদ্ধান্তের কারণে। আমার এটা সিদ্ধান্ত, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, আল্লাহ বলেন পার্থক্যের একটি নির্দিষ্ট দিন আমি ঠিক করে রেখেছি। বাল্লাহুম মাওঈদ, আল্লাহ বলেন আমার বান্দাদের বিচারের জন্য আমি ওয়াদা করে রাখছি নির্ধারিত দিন। আমি ওয়াদা দিচ্ছি বান্দা, মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিবসের মালিক, আমি বাদশাহ, আমি রাজা ধীরাজ, আমি শুধু রহমান আর রহিম না, আমি মালিক। বাদশাহ যেমন আদর করে, বাদশাহ তেমন শাস্তি দেয়। বাদশার উপঢৌকন অনেক বড় হয়, বাদশার শাস্তিও অনেক বড় হয়। বাদশাহ গিফট দিলেও অনেক বড় হয়, বাদশাহ শাস্তি দিলেও অনেক বড় হয়। বাদশাহ কাউকে 10 টাকা দেয় না, অতএব বাদশার শাস্তিও একটা থাপ্পড় না। বাদশার পুরস্কার যেমন অনেক বড়, বাদশার শাস্তিও অনেক অনেক বড়। এই জন্য শুনাইলাম, দোস্ত আমার, বন্ধু আমার, প্রিয় ভাই, প্রিয় বাবা, বয়স্ক হই, নওজোয়ান হই, পর্দার আড়ালের মা বোন, সবাই মিলে আল্লাহ তাআলা আমাদেরকে মনে করাইছেন, বান্দা আজ কিংবা কাল সুনির্দিষ্ট দায়িত্বশীল আমি আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছি, তোমাদের প্রত্যেকের মৃত্যু ঘটাবে। সে আসবেই, তুমি জানো বা না জানো। প্রস্তুত থাকো আর অপ্রস্তুত থাকো, জেগে থাকো আর ঘুমিয়ে থাকো, সুস্থ থাকো আর অসুস্থ থাকো, রাতে থাকো আর দিনে থাকো, একাকী থাকো আর সবার মাঝে থাকো, ক্ষমতার মস্তদে থাকো আর দারিদ্রের কুড়ে ঘরে থাকো, আমি একজন নির্ধারিত দায়িত্ব রাখছি, ও এসে তোমার মৃত্যু ঘটায়া রূহটা নিয়ে যাও। এই কথাটা আমি 4টা আয়াত পড়ছি কোরআনুল কারীমের 21 নম্বর পারা 32 নম্বর সূরা, সূরা সাজদা সূরাটার নাম। এই সূরার 11, 12, 13, 14 এই 4টা আয়াত আমি পড়ছি। এখন শুধু আপনাগরে সংক্ষিপ্ত একটু কথা তর্জমা শোনাব। দোস্ত, তোমরা তো দাঁড়াইয়া রইলা, মানে চাইতে আইছো, তো চাইছো তো আর যাও, গেলে গাইতে হয় না, মানে যদি মনে করো আপনি দেখতে আসছো তো দেখছো আব্বা, এখন গেলেই তো হয় আর কি। আর এমনি তো আমার কত দেখছি, দেখতে দেখতে তিতা তিতা হয়ে গেছে। শাহদিলার বাগ, আমি এই অত্র অঞ্চলে সবচেয়ে বেশি যদি কোনো গ্রামে আইসা থাকি তো এখানেই আসছি। ছোট বড় যেই কোনো প্রোগ্রামে, মজলিসে,
আমাদের এই জন্য আমার এখন মূলত ওয়াজেরটা আমার টাইম শেষ মাগরিবের পরে, আমার টাইমে মৌলানা সাহেব বয়ান করছেন, আমি এখন অতিরিক্ত অন্যের হাওলাত টাইমে কিছুটা বলতেছি। তো 21 নম্বর পারা 32 নম্বর সূরা, সূরা সাজদা। এই সূরাটার নাম, এই যে আমরা যে সেজদা দেই, আমরা সেজদা দেই যে এই সেজদা আর কি, এই সূরার নামই সেজদা। সেজদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক জুমার দিন ফজরের নামাজে এই সূরাটি পড়তেন প্রথম রাকাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মাসনুন আমল, সুন্নাত আমল, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকাংশই ফজরের নামাজে শুক্রবার দিন এই সূরা পড়তেন। অনেক বরকতপূর্ণ সূরা। তো এই সূরার এই 4টা আয়াতে আল্লাহ তাআলা বলেন, সবাই মনোযোগ দিয়ে শুনো, যুবক ভাই তোমরাও শোনো, আব্বা কিশোর ভাই তোমরাও শোনো, প্রত্যেকে নিজের জন্য আলাদাভাবে দেখেন আল্লাহ কি বলেন। আল্লাহ তাআলা বলতেছেন, কুল, হে নবী আপনি বলুন, আপনি আমার বান্দাদেরকে শুনান, আপনার উম্মতকে শুনান, ওরা আমারও বান্দা আপনারও উম্মত। তো আপনি বললে দুইটাই হয়ে যাবে, আমার বান্দারও আপনার দিয়া বলাইলাম, আবার আপনার উম্মত আপনি বললেন, তাইলে একসাথে দুটোটাই আদায় হয়ে যাবে। আমার বান্দা আপনার উম্মত, আপনি বলেন, আপনি বলেন। ইয়াতাওয়াফাকুম মালাকুল মউত, এই যে মালাকুল মউত, আমরা যে বলি মালাকুল মউত মানে আজরাইল, এই আল্লাহ শব্দটা হুবহু ব্যবহার করছে। ইয়াতাওয়াফাকুম মালাকুল মউত, তোমাদের সকলকে মৃত্যু ঘটাবে, মৃত্যু ঘটাবে মালাকুল মউত আজরাইল, আল্লাযী ওয়াক্কিলা বিকুম, যাকে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য জান কবজের দায়িত্ব দেওয়া হয়েছে। আমি আল্লাহর পক্ষ থেকে আমি তাকে দায়িত্ব দিয়েছি, যেই মালাকুল মউত সে নিশ্চিত তোমাদের প্রত্যেককে জান কবজ করবে, মৃত্যু দেবে। ওই দেখেন ওই ছেলে, দেখেন ওই কি করে মোবাইল, ওই অসভ্য দেখেন, মানে এখানে বসে কোনো আগাও নাই, মাথাও নাই, পূব নাই, পশ্চিমও নাই, হে আপন ভুবনে আছে। কে বলে কি বলে, কিসের আল্লাহ কিসের কোরআন, আমার জীবন আমার মোবাইল। আহ, অনেক ছেলে তোমরা মনে করছো যে জীবনের শেষ কথা, কিন্তু এটা নিশ্চিত কসম আল্লাহ, আজকের 14-16 বছরের যেই সমস্ত ছেলেরা তোমরা আসো, আমি বললাম আমার নাম আনিসুর রহমান, আমার নাম মনে রাখো, এই প্রযুক্তি থাকবে না, কিন্তু তোমগো হায়াত থেকে যাবে, এই আধুনিকতা থাকবে না, কিন্তু তোমার হায়াত ঠিকই থাকবে। আর তোমার হায়াত থাকা অবস্থায় একদিন তুমি কবরে যাবে। আর এই কিশোর যৌবন কালে যে পরিমাণ অশ্লীলতার, বেহায়াপনার এই গুনাহ এই বড় মোবাইলের দ্বারা করছো, আমার বাপ একদিন এই মোবাইলও থাকবে না, ইউটিউব ফেসবুকও থাকবে না, কিন্তু আমল নামার বাম কাঁধে ফেরেশতা যে লিখছে, এই ছবি, নর্তকী, এই জিনা, এই রাত জেগে উলঙ্গ ছবি দেখা, আল্লাহর কসম তওবা না করলে, মালিক মাফ না করলে এগুলো আর মুছবে না, এগুলো আর মুছবে না, এগুলো মুছবে না। প্রিয় নওজওয়ান সেদিন আফসুস করবে যে হায়, মোবাইলও নাই, ফেসবুকও নাই, ইউটিউবও নাই, আমি যেই নর্তকীরে দেখে গুনাহ কামাইছি, ওই নর্তকীও আজ আমার পাশে নাই, ওই নারীও তো আমারে চেনে না, যার জন্য নিজেকে নষ্ট করল, ওই নর্তকীও তো আমারে চেনে না, যাকে দেখে দেখে আমি আমার চরিত্র শেষ করলাম। আজ আমি শুধুই জাহান্নাম, আজ আমি বড়ই একা হয়ে গেলাম। ইয়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, জালেম নাফরমান নিজের আঙ্গুল এরকম দাঁত দিয়ে কামড়াবে, ছিঁড়ে ফেলতে চাইবে আফসুসে আফসুসে, আর বলবে ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আয় আফসোস, আমি যদি মন্দ লোককে, অসৎ লোককে যদি বন্ধু না বানাইতাম। ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর রাসূলা।
আল্লাহ বলে নাফরমান বান্দা মনে রেখো, সেদিন কিয়ামতে আখিরাতে জাহান্নামের মধ্যে যখন ফেলা হবে, তখন দুনিয়ার উত্তপ্ত কড়াইয়ের তেলের মধ্যে যেইভাবে মাছকে এই পিঠ ওই পিঠ করে গরম তেলের মধ্যে যেভাবে চাপ দিয়া দিয়া সেঁক দেয়, ভাজি করে, আল্লাহ বলেন নাফরমান ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার, জাহান্নামের ওই আগুনের মধ্যে ফেরেশতা তোমার চেহারা এই পিঠ ওই পিঠ করে জ্বালাইতে থাকবে। আর প্রতিবার যখন তোমার গাল চেহারা চাপ দিবে, নাফরমান একটা চিৎকার দিবে আর বলবে ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা, হায় আফসোস, আমি যদি আল্লাহর আনুগত্য করতাম, আমি যদি রাসূলের আনুগত্য করতাম। একই টাইমে একই সময়ে 7টা বাজে কত লোক নামাজ পড়ে ফেলছে, এশার নামাজ, কিন্তু আমি নাফরমান সুস্থ থাকা সত্ত্বেও, সজাগ থাকা সত্ত্বেও, আমি মুসলমান পরিচয় থাকা সত্ত্বেও আমি নাফরমান একটা সেজদাও দিতে পারলাম না। কোরআনুল কারীমে আছে জাহান্নামের চিৎকার শুনে জাহান্নামের ফেরেশতা বলবে মা সালাকাকুম ফি সাকার, এই নাফরমান, কে তোকে জাহান্নামে আনলো? তুই জাহান্নামে আসলি কেন? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামী 1 নম্বরে উত্তর দিবে, বন্ধু ফেরেশতা ভাই আমার, আমি মূলত নামাজি ছিলাম না, আমি সুস্থ ছিলাম, সবল ছিলাম, হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ সব ছিল, আমি সেজদা দেই নাই, নামাজ পড়ি নাই, এই জন্য আজ আমার এই জাহান্নামের ভীষণ আগুন। চলো বাপ, হ্যাঁ ভাত খাও, ভাতে তো খাও, আর কিতা, ঘুম যাও, পেশাব করো, নারী দেখো, যৌন চাহিদা পূরণ করো, নর্তকী দেখো, উলঙ্গ নাচ দেখো, মদ খাও, নেশা করো, জুয়া খেলো, চুলের পেখম করো, রাস্তায় রাস্তায় তাফালিং করো, মেয়ের পিছনে পিছনে ঘোরো, দেখবা কুকুরও দেখে তোমারে হাসে, জানোয়ারও দেখে হাসে, জানোয়ারও দেখে হাসে। জানোয়ারেরও যদি জবান থাকতো, কুত্তারও যদি জবান থাকতো, সে জিজ্ঞেস করতো তুমি কি আমার গোত্রের না ভিন্ন গোত্রের? যদি তুমি জিজ্ঞেস করো কেন বলছো, তো জানোয়ার বলবে আমি তো কখনোই তোমাকে সেজদা দিতে দেখি না। আমি তো কখনোই দেখি না। আই করিম, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম, আল্লাহ বলেন আমি আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব দেওয়া ছিল, আছে সেই মালাকুল মউত আজরাইল তোমাদের প্রত্যেকের মৃত্যু ঘটাবে। হাদিসের মধ্যে আছে মালাকুল মউত আজরাইল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে ইয়া রাসূলুল্লাহ, শুনতেছেন আপনারা সবাই? ইয়া রাসূলুল্লাহ, নবীজিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তির সামনে তার খাবারের ডিশ, খাবারের প্লেটে যেমন তরকারি সহ ভাত সহ তার সামনে থাকে রেডি, আর সে যখনই মন চায় লোকমা দিতে পারে মুখে, আল্লাহ রসুলকে আজরাইল বলছে মালাকুল মউত, এই আয়াতের তাফসিরে আছে মালাকুল মউত বলছে ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর প্রথম মানুষটা থেকে, সৃষ্টির প্রথম মানুষ থেকে ইসরাফিলের ফু পর্যন্ত যত মানুষ, এই সমস্ত মানুষের রূহ, এই বাপ শোনো, আল্লাহর নবীকে উনি শুনাইছেন আজরাইল বলছে পৃথিবীর প্রথম মানুষের রূহ থেকে নিয়ে শেষ মানুষটার রূহ পর্যন্ত আমি আজরাইল মালাকুল মউতের সামনে, এটা একটা প্লেটের মধ্যে এরকম খাবারের মতো, তরকারির মতো আমার সামনে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের রূহ আমার সামনে এরকম প্রস্তুত রেডি আছে, আমার সামনেই উপস্থিত থাকে। এবং আজরাইল বলছে যে ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন 5 ওয়াক্ত মিনারায় যেমন আমার রবের পক্ষ থেকে আমার বান্দাকে ডাকে, আমি আজরাইলও প্রত্যেক দিন আমার চোখের সামনের এই রূহগুলোকে কমপক্ষে 5 বার প্রতিদিন ডাক দেই,
আমি কিন্তু তোমাকে নিয়ে যাব, 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 আমি কিন্তু তোমাকে নিয়ে যাব। কিন্তু নবী, আমি জানি না কোন সেকেন্ডে নেব, কাকে কখন নেব, আমার হাতে সেই ক্ষমতা নাই। কিন্তু রব আমার যেই সেকেন্ডে বলে, তো খাবারের প্রথম লোকমা যেমনে উঠায়, আমিও তার রুহু তৎক্ষণাৎ নিয়ে আসি। হ্যাঁ দোস্ত, ঘাবড়ায় না, অসুবিধা নেই। বাইরের কারো দুষ্টামিতে ঘাবড়াবার কিছু নেই। সবাই শুনতে হবে জরুরি না, সবাই শুনতে হবে জরুরি না বাপ। তাইলে বুঝাইতে চাইলাম, আজরাইল এটা বলছে। এরপরে আরো আশ্চর্য কথা শুনেন, এই আয়াতের তাফসিরে আছে, মালাকুল মউত যখন সৃষ্টির প্রথম মানুষ থেকে শেষ মানুষ পর্যন্ত সকলের রুহু কবজ করার, জান কবজ করার দায়িত্ব যখন আজরাইলকে দেওয়া হলো, তখন আজরাইল আল্লাহকে বলছিলেন, আয় রব্বুল আলামিন, আমার একটা কথা। মালাকুল মউত তখন এটা বলছে আল্লাহর কাছে, আল্লাহ, এই যে আমারে আপনি প্রতিনিয়ত জান কবজের দায়িত্ব দিলেন, আমি যখনই জান কবজ করে নিয়ে আসব, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ তারা তাদের স্বজনের ব্যথায় আমারে তো গালিগালাজ করবে। আয় মা আজরাইল, তুই কামটা করলি কি? কেমনে পারলি আমার বাপেরে নিয়ে যাইতে? কেমনে পারলি আমার মারে নিয়ে যাইতে? আরে আজরাইল, আমার চাচারে তুই কেমনে নিয়ে গেলি? এইভাবে তো সব বান্দা আপনার, আমারে তো আল্লাহ মন্দ সন্দ বলবে, কারণ আমি তো জান কবজ করে নিয়ে আসব। তো আল্লাহ তাআলা বললেন, না মালাকুল মউত, আমি এটারও ব্যবস্থা করে রাখছি। তোমারে গালি দিবে না, তোমার কথা কিচ্ছু বলবে না, তোমারে গালি দিবে না একবারও। বরং আমি আল্লাহ প্রত্যেকটা বান্দার মৃত্যুর পূর্বে এমন কোন উপকরণ আমি আল্লাহই তৈরি করে দেব, হয় রোগ, হয় ব্যাধি, নয় বয়স, নয় বৃদ্ধ, নয় দুর্বলতা, নয় অসুস্থতা, নয় অ্যাক্সিডেন্ট, যেই কোনো একটা না একটা কারণ আমি তৈরি করে দেব। তখন লোকে শুধু ওইটাই বলবে, তোমার নাম আর নিবে না। হিসাব মালিকের আল্লাহ বলছে, লোকে বলবে ক্যান্সারে মরছে, লোকে বলবে অ্যাক্সিডেন্টে মরছে, লোকে বলবে দুর্ঘটনায় মরছে, লোকে বলবে বুড়ো হয়ে যাওয়ানে মরছে, ইত্যাদি ইত্যাদি বলবে। কিন্তু আসলে তো তুমিই নিয়ে আসছো। মানুষ বলবে না তোমাকে কিছু, আমি সেটারও ব্যবস্থা রাখছি। আমি সব ইন্তজাম করে আমি আল্লাহর পরিকল্পনা সাজায় রাখছি। কুলিয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম। আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন, আল্লাহই অনুমতি দিয়েছেন বলে মালাকুল মউত তোমাদের জান কবজ করবেন। তো মৃত্যু হলে, প্রিয় ভাই, মরণের পরে মৃত্যু হয়ে গেলে এখন কি হবে? এখন কি হবে? শেষ। মরণ মানে শেষ তো নাকি? শেষ। মরণ মানে শেষ। মরণ মানে হারিয়ে গেল। মরণ মানে ওনার ইনিংস শেষ, উনি আউট হয়ে গেছে নাকি? না না, কোরআনুল কারীমের মধ্যে আছে, সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ বলেন, অতঃপর তোমাদের সকলকেই, পৃথিবীর প্রথম আদম আর ইসরাফিলের ফুঁস সময় যে মানুষটা মরবে, এই শেষ আর প্রথম ব্যক্তি প্রত্যেককেই আমি আল্লাহর কাছেই ফেরত আনা হবে। আমার থেকে একজনও পৃথিবীর কোনো ক্ষমতায়, বয়সের কারণে, পুরান হইবার কারণে, দীর্ঘদিন হইবার কারণে, ক্ষমতাধরের কারণে, শক্তির কারণে, কোনো কারণেই আমার থেকে ছুটতে পারবা না। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, আমি আল্লাহর কাছেই সকলকে ফেরত আনা হবে। কার কাছে? ফিরতেই হবে। পাঠিয়েছেন যিনি, ফিরিয়ে নেবেন তিনি। এজন্য কোরআনুল কারীম আল্লাহ এই কথার বারবার, দোস্ত, আল্লাহ একটা কথার খুব ব্যালেন্স করছে কোরআনে বারবার, মানে ভারসাম্যতা। একদিকে আল্লাহ এমন বলছে যে আমার রহমান, আমি রাহিম, আমি দিতেছি দিতেছি দিতেছি, আরেক দিকে আবার বলছে হিসাব নেব হিসাব নেব হিসাব নেব হিসাব নেব হিসাব নেব। যেন আল্লাহ বুঝাইছে, বান্দা তোমার জীবনে ভারসাম্য রাখো,
আমি খুব খাওয়াইতেছি, ডাকলেও না ডাকলেও, সেজদা দিলেও, বন্দিগি করলেও না করলেও, ইমানদার হলেও কাফের হলেও, এটা যেমন আমার রহমত, এটা যেমন আমার দয়া মায়া। আগামী দিন আখেরাতে আমি 100 একেবারে বিন্দু বিন্দু, নিঃশ্বাস নিঃশ্বাস আমি আমার জাররা জাররা হিসাব আমি নেব, এটাও 100। আজ দিলাম আমি সব, আগামী দিন হিসাব নেব আমি সব, আমি হিসাব। এই অতএব তুমি ভারসাম্য আনো, তুমি তোমার জীবনের মধ্যে ব্যালেন্স করো, তাহলেই সহজ। দুনিয়া ভোগ করতে আল্লাহ নিষেধ করে নাই। দুনিয়ার প্রয়োজন চাহিদা পূরণ করতে স্ত্রীর ভালোবাসা তো আল্লাহ দিছেন, সন্তানের মায়া তো আল্লাহ দিছেন, উপার্জনের নেশা তো আল্লাহ দিছেন, আল্লাহ দিছেন। দুনিয়া ভোগ করতে তো আল্লাহ দিছেন। যুয়্যিনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াত, আল্লাহ বলছেন এটা তো আমি দিছি বান্দা। এই ভালোবাসার যত আয়োজন, তোমার জীবনের যত আয়োজন, এ তো আমার দাও, আমার দাও, আমি তো দিছি সব। মাকে দেখলে একরকম লাগে, স্ত্রীকে দেখলে আরেক রকম লাগে, এই ভিন্নতা আমি দিছি। মেয়েকে দেখলে একরকম লাগে, স্ত্রীকে দেখলে আরেক রকম লাগে, এই ভিন্নতা আমি দিছি। আল্লাহ দেয় নাই? কথা বলে না কেন? বোনকে দেখলে তোমার দিলে একরকম লাগে, বিবিকে দেখলে তোমার দিলে আরেক রকম লাগে। আল্লাহ বলে এই ভিন্নতা আমি দিছি, যদিও দুইটাই নারী, যদিও দুইটা সমবয়সী, যদিও দুইটার একই অঙ্গ প্রত্যঙ্গ, কিন্তু আমি কলিজার অনুভূতি দিছি ভিন্ন। আমি যদি অনুভূতি না দিতাম, কেমনে হইতো দুনিয়া? এই জীবন চলতো কেমনে? এই সংসার চলতো কেমনে? এই কায়নাত কেমনে চলতো বলে? অতএব আল্লাহ তাআলা বলেন, এবার শেষ তরজমা, দ্বিতীয় আয়াত দেখেন, আরেকটু দেখেন, এবার পরের আয়াতগুলোর তরজমা দেখেন। আল্লাহ তাআলা বলেন, এবার একটা আয়াতে কি বললেন? মৃত্যুর কথা, যে মালাকুল মউত আজরাইল তোমাদেরকে নিয়ে আসবে আর আমি আল্লাহর কাছেই ফেরত আনবে। তো এরপরে হাসরের মাঠের দৃশ্য আল্লাহ তাআলা পরবর্তী 3 আয়াতে আল্লাহ তাআলা তুলে ধরছেন। শুধু তরজমা বললেই সবাই বুঝবে। আসেন হুজুর। না না, আপনি বসেন আগে, বইলে সবাই বুঝা লোক যে বক্তা বইছে, এটা বুঝইতে হবে। হ্যাঁ, এখন বুঝইছে তো, আলহামদুলিল্লাহ। সভাপতিও আসছে। সভাপতি বলতে আমগো সংগঠনের সভাপতি, সভাপতি তো আমার মুরব্বী চাচাই মাহফিলে, জহির ভাই তো আমাদের সংগঠনের সভাপতি। চলেন তো, বলতেছি বাকি মৃত্যুর দৃশ্যটা আল্লাহ বলছে, 2টা কথায় ক্লিয়ার করে দিছে। তোমাকে ফিরে আসতেই হবে আজরাইলের হাতে, 2 আমার কাছেই আসতে হবে। কার কাছে? কথা বুঝেন নাই? এবার আল্লাহ বলেন, নবীজিকে শুনাইতেছেন, বন্ধু হাসরের মাঠের কথাটা আমি আপনার একটু বলি। তা আল্লাহ বলেন, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম। এই দোস্ত, আমি শুধু অনুবাদ বলতেছি এই শেষ আয়াতগুলোর। আল্লাহ বলে, নবী, বন্ধু আমার, দোস্ত আমার, আপনি যদি দেখতেন, আসলে মানে হচ্ছে আপনি দেখবেন, আপনি দেখবেন, ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, হাসরের দিন কিয়ামতের মাঠে সমস্ত পাপী, নাফরমান, কাফের, মুশরিক, মুনাফিক, পাপী, আমি আল্লাহর অবাধ্য সমস্ত নাফরমানদেরকে দেখবেন আমি আল্লাহর সামনে তাদের মাথাটা নুয়ে দাঁড়িয়ে আছি। নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, মাথাটা নুয়ে, লজ্জার মাথা হেট হয়ে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে কি করবে? এই আল্লাহ তাআলা বলতেছেন, নাফরমান বান্দা মহান আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না। এই বাপ শুনেন, আল্লাহর নাফরমান বান্দা আল্লাহর সামনে হাসরের ময়দানে বলবে, আল্লাহ, আজ আমি হাসরের মাঠে সব কিছু দেখছি, জাহান্নামের দৃশ্যও দেখছি, ফেরেশতাদের কাছে যা শুনবার তাও শুনেছি, আযাবের ভয়ানক দৃশ্য আর আযাবের ভয়ানক বর্ণনা
আমার আমল নামার হিসাবপত্র আমি সব দেখছি, বুঝছি। আমি বুঝছি আমার গন্তব্য জাহান্নাম ছাড়া আর কিছুই না। আমি এটা বুঝছি জাহান্নামের এই লেলিহান আগুনে আমি 1 সেকেন্ডও পুড়তে পারবো না রে মাওলা। কাজেই আজ আমি মাথা নুয়ে হাসরের মাঠে আমি অপরাধী, পাপী, আমি আসামি, আপনার কাছে আবদার করছি, ফারজিনা, আমারে দুনিয়ার জমিনে আরেকবার ফেরত যেতে দেন। না আমাল সালিহান ইন্না মুকিনুন, আমি সবগুলো নেক আমল করব, কারণ আমি এখন কবর, হাসর, আখিরাত, জাহান্নাম, জান্নাত 100 বিশ্বাস করছি। আপনি আমারে এবার পাঠান, এবার আমি পুরো আমল করব, পুরো আমল করব। আল্লাহ বলেন, আল্লাহ তখন বিদ্রুপ করে জবাব দিবেন, ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা। এই বেটা নাফরমান, তুই আমারে কি ভাবছ? আমি তো চাইলে দুনিয়াতেই আমার প্রত্যেকটা বান্দাকেই ইমানের উপরে, আমলের উপরে, হেদায়েতের উপরে, সেজদার উপরে রাখতে পারতাম। আমার সেজদা না করে জমিনে কেউ 1 সেকেন্ডও টিকতে পারতো না। আমি চাইলে পারতাম, আমি চাইলে পারতাম, কিন্তু ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি, কিন্তু আমার একটা চূড়ান্ত ফায়সালা, আমার একটা সিদ্ধান্ত যে আমি আল্লাহ তোদের মতো অগণিত নাফরমান, পাপী, মুশরিক আর বেঈমান, এই তোদেরকে আর জিন নাফরমানদেরকে দিয়ে লাআমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, আজ আমি আল্লাহ, আজ আমি মাফ করব না, আজ আমি বিচার করব, আজ আমি এই হাসরের ময়দান থেকে অগণিত জিন এবং মানুষকে দিয়ে আমার জাহান্নাম পূর্ণ করব, পূর্ণ করব, পূর্ণ করব। আজ আমি জাহান্নামে ফেলবো না, আজ আমি ছাড়বো না, আজ আমি মাফ করব না। আমি মাফ করতে চাইছিলাম বান্দা, আমি দুনিয়ায় থাকতে তোরে 1000 বার শুনাইছি যে আমি 70 বছরের গুনাহ মাফ করে দেব, 90 বছরের গুনাহ মাফ করে দেব, আমি আসমান ছোঁয়া গুনাহ মাফ করে দেব, আমি পাহাড়ের উচ্চতা পরিমাণ গুনাহ মাফ করে দেব, আমি আটলান্টিক মহাসাগরের ঢেউয়ের চাইতে বেশি গুনাহ মাফ করে দেব। আমি তো দুনিয়ায় শুনাইছিলাম রে বান্দা, আমি বলছিলাম বান্দা, আয় না বান্দা, আমার কাছে মাফ চা, আমি মাফ করে দেব। তুই নাফরমান, তো আমার কোনো কথায় পাত্তা দেস নাই বান্দা। আজ হাসরের ময়দানে আমি আজ মাফ করব না, আজ বিচার করব, আজ আমি জাহান্নাম পূর্ণ করব। লাআমলা আন্না, এটা ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি, এটা আমার লিখিত সিদ্ধান্ত, এটা আমার মোহর সিল মারা সিদ্ধান্ত। আজ আমি জাহান্নাম পূর্ণ করব, আজ আমি ছাড়ব না। এরপরে শেষ আল্লাহ বলেন, ফাজুকু, অতএব নাফরমান, কোনো কথা নাই, মাথা নোয়াও আর যাই করো, কাঁদো আর চিল্লাও, আফসুস করো আর অনুশোচনা করো, স্বীকার করো আর অস্বীকার করো, আজ জাহান্নামের আযাব ভোগ করো। বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা, যেহেতু তুমি এই আখিরাতকে ভুলে গেছিলা, ইন্না নাসিনাকুম, আজ আমি আল্লাহ, আমি তোকে ভুলে গেলাম। যা যা বেঈমান, সর, সেদিন তুই আমারে ভুলে গেছিলি, আজ আমি তোকে ভুলে গেলাম। এবার ডাক তোর কোন আব্বা, তোর না দুনিয়াতে অনেক বড় বড় আব্বা ছিল, তোর আব্বা করে ডাক। তোর ফুলান্ডি কই? এই সাদাবাজ, তোর ফুলাফান্ডি কই? মাস্তান, সন্ত্রাসী, ডাকাত, এই নাফরমান যুবক, তোরা যারা এক লগে নারী দেখতি, ছবি দেখতি, উলঙ্গ দৃশ্য দেখতি, নর্তকীর নাচ দেখতি, এক লগে জুয়া খেলতি, মদ খাইতি, নেশা করতি, ডাকস না কেন? ওরে ডাক, যা, আজ আমি তোকে ভুলে গেলাম। অযুকু আযাবাল খুলদি বিমা কুনতুম তা'মালুন, আল্লাহ বলে আজ তোমার সারা জীবনের সমস্ত নাফরমানির বিনিময়ে, কর্মের বিনিময়ে অনন্তকালের আযাবুল খুলদ, চিরস্থায়ী আযাবের জাহান্নাম ভোগ করো। অতএব আস্তে আস্তে, দেখতে দেখতে অনেক দিন আসিরে ভাই। আমরা আজকের এই শাহদিলার বাগ মাহফিলে তো এখন ওয়াজ না করলেও চলে, এরপরও এলাকার হুজুর কিছু তো কইতে হয়, এই জন্য আসছি, একটু সময় বসলাম। আমি অনুরোধ করছি, প্রিয় ভাই, প্রিয় সন্তান, প্রিয় নওজোয়ান দোস্ত আমার, ভোটের আশায় আসি নাই, নির্বাচনের আশায় আসি নাই, প্রাপ্তি হয়ে নয়, ভোট চেয়ে নয়, আখিরাতের আশায় বললাম। মুসলমানের যুবক,
কে তোমারে নষ্ট করে দিল? কে তোমারে এক ওয়াক্ত নামাজের সেজদা দিতে দেয় না? এমন মালিক কেমনে ভুলে গেলা? এমন রব কেমনে ভুলে গেল? এমন মালিক কেমনে ভুলে গেল? এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, মুসলমানের ঘরে জন্ম নিয়ে এমন মালিক এমন ভুলা ভুল্লা। আহা, 365 দিনে খোদার এক বছরে কোনদিন ফজরের নামাজ যাদের কপালে জুটল না, আমার মনে হয় প্রতিদিন সূর্য উঠে, এই নাফরমান যখন 8টা-9টা বাজে উঠে, আমার মনে হয় সূর্যটাও যেন তারে ডাক দিয়া বলে, আনিস, আমি কতদিন ধরে ভোরবেলা উঠি, আমি তো তোমারে দেখলাম না। কোনো ভোরের আলো যেন ডাক দেয়, হে আল্লাহর বান্দা, আমি কি তোমাকে কখনোই ভোরে দেখব না? আমি তো তোমার জন্যই উঠি, তুমি কি আমার মালিককে সেজদা দিবা না? চলো বাপ, করতে থাকো, খাইতে থাকো, ঘুমাইতে থাকো, দুনিয়া ভোগ করতে থাকো, বাকি খুব দ্রুতই চলে যেতে হবে। মৃত্যু নিশ্চিত, আখিরাত নিশ্চিত, পরকাল নিশ্চিত। এই জন্য দোস্ত আমার, নওজোয়ান সব ছেলেরা মহব্বত করে বসছো ভাই। একটা মাহফিল সাজাইতে গিয়ে অনেক আয়োজন, অনেক ইন্তজাম, অনেক কষ্ট করতে হয়। এই জন্য আমি অনুরোধ করছি, হাত জোর করে, উঠাউঠি করো না আব্বা, উঠো না। একজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন, তিনি আমাদেরও শ্রদ্ধেয় হযরত মাওলানা মুফতি ফুরকান আহমদ কাসিমি দামাত বারাকাতুহুমুল আলিয়া, সেই সুদূর যশোর বাড়ি ওনার, অনেক দূর থেকে কষ্ট করে মেহমান আমাদের কাছে এসেছেন। মেহমানকে ইজ্জত করা, মেহমানকে সম্মান করা, এটা ইমানের দাবি। আল্লাহর প্রতি যার বিশ্বাস আছে, আখিরাতের প্রতি যার বিশ্বাস আছে, আল্লাহ রাসূল বলছে ফালি ইউকরিম দাইফাহু, সে তার মেহমানকে সম্মান করে। এই জন্য আমি অনুরোধ করছি, একটা যুবক, একটা বাবাও, মাত্র 8:30 বাজে, এখনই উইটা আবার আগের মতো বুট বাদাম চটপটি মোবাইল এই খামখেয়ালি না করে, আমার ভাই তোমরা, নওজোয়ান ভাই তোমরা বয়ান শোনো। আমার একটা শেষ কথা হইল, মনে রাখো ভাই, সব কথা যদি নাও বুঝো, তুমি শুইনা থাকো, তাকায়ে থাকো। মালিক যদি চায়, যেদিন আল্লাহ পছন্দ করবে, সেদিন তোমার আমার দিলে এক ফোঁটা আল্লাহর নূর দিয়ে দিবে, সেদিন ওই নূরের আলোয় জান্নাত পর্যন্ত দেখবে। মানুষের জীবনের পরিবর্তন চোখের বরকতে, নজরের বরকতে, শুধুমাত্র শব্দগত নীতি বাক্য এতটুকুতেই যথেষ্ট না। কোনো জীবন্ত মানুষের স্পর্শ, সাহচর্য, সান্নিধ্য, ওনার সাথে উঠা বসা, আসা যাওয়া, ওনার নজরে দৃষ্টিতে থাকা, এটা মানুষের পরিবর্তনের জন্য খুব জরুরি, খুব জরুরি, খুব জরুরি। এজন্য যুগে যুগে মহান আল্লাহ পাক মানুষের হেদায়েতের জন্য 2টা জিনিস রাখছেন। একটা হলো কিতাবুল্লাহ, আসমানি কিতাব, আর একটা হলো রিজালুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে মনোনীত বান্দা, কখনো নবী রাসূল, কখনো উলামায়ে কেরাম। এই 2টা একসাথে না থাকলে কারো জীবনে ওর হেদায়েত হয় না। শুধু বই পড়ে, শুধু কি ধর্মীয় বইয়ে পড়ে মনে করে, কিন্তু নিজে নিজে পড়ে, নিজে নিজে ব্যাখ্যা করে, নিজে নিজে বুঝতে চেষ্টা করে, ওই বেচারা হেদায়েত পায় না, এমনি পড়ে আর কি। আবার কোনো ব্যক্তিকে অনুসরণ করে, কিন্তু উনি কোরআন সুন্নাত থেকে বলুক, নলে আবল তাবল বলুক, যেটা বলুক, আমি হেরে মানি, এই মানুষও সঠিক পথ পায় না। বরং কোরআন এবং সুন্নাহ এবং সাথে ওইটা বুঝে মানে কোরআন সুন্নাহর আলোকে নিজের জীবন গড়েছেন এমন কোন আল্লাহওয়ালা, ওনার তত্ত্বাবধানে, ওনার নেগরানিতে যে মানুষ তার জীবন চালায়, তো আল্লাহ তাআলা তাকে জান্নাতের পথে নিয়ে যায়, হেদায়েত মেলে। এই জন্য এই যে কয়জন বসছেন, জওয়ান ভাই, বয়স্ক বাবা, চাচা, এটা আমাদের জীবনে বোঝা উচিত, প্রত্যেকের এটা বোঝা উচিত। আমার জীবন, আমার ঈমান, আমার আমল, আমার আখলাক, আমার আখিরাত,
এটা সুন্দর করার জন্য, আমলের তৌফিক হওয়ার জন্য এই দুই জিনিস লাগবে: কোরআন সুন্নাহর অনুসরণ, কোনো হক্কানি রব্বানি মুত্তাকি আল্লাহর কোনো প্রিয় বান্দার সান্নিধ্য, সাহচর্য, ওনার সাথে উঠা বসা করা, ওনার কাছে আসা যাওয়া করা, নাই তো হবে না। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিনিয়ত জীবনের প্রতিদিন আমাদের জবান দিয়ে আল্লাহ তাআলা এই বাক্যগুলো উচ্চারণ করায় যে সারা দিনে বলবা বারবার, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এই সূরা ফাতিহা সকাল থেকে নিয়ে রাত প্রত্যেক ওয়াক্ত নামাজে আল্লাহ তাআলা আমাদের জবান দিয়ে বলা। এখানে দুইটারই সমন্বয় আছে। একদিকে বলছে যে আল্লাহ আপনি আমাকে সিরাতে মুস্তাকিম, সরল সঠিক পথ দেখান। তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, আন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ। কোরআন শরীফের আয়াত, আন্না হাযা, এই কোরআন, সিরাতি মুস্তাকিমান, আমি আল্লাহর সিরাতে মুস্তাকিম, ফাত্তাবিউহু, তোমরা অতএব একেই অনুসরণ করো। তাহলে ওই যে আমি চাইছি যেটা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ বলছে এই যে না, এটা সিরাতে মুস্তাকিম। এরপরে আল্লাহ তাআলা বলছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ আমি এমন একটা পথ চাই, এমন কিছু মানুষের সান্নিধ্য চাই যারা আমার পূর্বে সিরাতে মুস্তাকিমের এই নিয়ামত আমার আগে যারা পেয়েছেন, এমন কারো পথ, এমন কারো সন্ধান, এমন কারো সান্নিধ্য আমি আপনার কাছে চাই সারাদিনে, সকালে, দুপুরে, বিকেলে, রাতে, সন্ধ্যায়। তো আল্লাহ তাআলা বলেন, ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, ওই নিয়ামত প্রাপ্ত বান্দারা হচ্ছে কারা? যাদের সন্ধান তুমি চাচ্ছ, মিনান নবিয়্যিন, নবীগণ, ওয়াস-সিদ্দীকীন, নবীদের পরে আউলিয়াদের মধ্যে সর্বোচ্চ তবকা সিদ্দিক যারা, তারা, ওয়াস-শুহাদা, আল্লাহর পথে খালেস যারা জীবন দিয়েছে, শাহাদাত বরণ করেছে তারা, ওয়াস-সালিহিন, ঈমান আমলের উপরে পুরা জিন্দেগি তাকওয়ার উপরে কাটায় এমন আল্লাহর নেক বান্দাগণ, তারা। এই চারটা, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, আল্লাহ তাআলার সালিহিন, নেক আমল, প্রত্যেকটা হুকুম আহকাম মানে এমন প্রিয় বান্দাগণ। তাইলে আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি দুইটাই তোমার মুখ দিয়ে চাওয়াইলাম, দুইটার সন্ধানই কোরআনে বলে দিলাম। সিরাতে মুস্তাকিম চাচ্ছ তো কোরআন নাও, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম এটা চাচ্ছ তাহলে নবীর পথ, সিদ্দিকের পথ, শুহাদাদের পথ, সালিহিন আল্লাহর নেক বান্দাদের পথ ধরো, তাহলে ইনশাআল্লাহ তাদের পিছু দিয়ে হলেও জান্নাতে পৌঁছে যাবে। আমি এই মাত্র বলছি যে মনে করেন 100 ডাব্বাওয়ালা ট্রেন, 100টা ডাব্বা, তো ইঞ্জিন যখন এটাকে টাইনা নেয়, স্টেশনে যখন পৌঁছে, প্ল্যাটফর্মে, স্টেশনে, তো স্টেশনে পৌঁছলে তখন যদিও 100 নম্বর ডাব্বাও যদি হয়, ওই ডাব্বাটা যদি 100 নম্বরও হোক, পিছনে হোক, কিন্তু এটাও স্টেশনেই পৌঁছে, হোক সে সবার লাস্ট, হোক সে সবার শেষে, কিন্তু স্টেশনেই পৌঁছে। তো ঠিক তেমনি ভাবে কেউ যদি নবীর পথ, সিদ্দিকের পথ, শহীদগণের পথ এবং আল্লাহর প্রিয় বান্দা, প্রিয় বান্দা বলতে ঈমান আমল তাকওয়ার উপরে যারা থাকে তাদের পথ ধরে, এবার যদি তার সিরিয়াল 100 কোটিও হয়, 1 লক্ষ কোটি নম্বরও হয়, সবার লাস্টেও হয়, তারপরেও ওই সামনের কাতারের মানুষগুলো যখন জান্নাতে পৌঁছবে, ইনশাআল্লাহ কাতারের শেষ ব্যক্তিটাও জান্নাতেই পৌঁছবে। সামনে হয়তো সিদ্দিক আকবর, কাতারের সামনে ওমর আছে, ওসমান আছে, আলী আছে, আমি হয়তো পিছনে পড়ে গেছি, অসুবিধা নেই, আমি একবারে পিছনেই থাকি না, কিন্তু এই কাফেলা যেহেতু ঢুকতেছে জান্নাতের দিকে,
ইনশাআল্লাহ আমিও ঢুকবো জান্নাতের দিকে। এই জন্য ভাইয়া এইটা হলো মূল মাকসাদ ওয়াজের। এমনিতে নাই তো শুধু কেবল বক্তার বিভিন্ন হালাত যাচাই বাছাই করা অথবা বক্তার বিভিন্ন অবস্থার ভিত্তিতে ওয়াজ শোনা, এটা তেমন উল্লেখযোগ্য কিছু না। আপনি ওনার ওয়াজ শোনেন কেন? ওনার সুর ভালো। ওনার ওয়াজ কেন শুনলেন? উনি যে মাঝে মাঝে দুই একটা চিৎকার মারে, খুব ভাল লাগে। উনি যে একটু কাইন্দা কাইন্দা কয়, এটা ভাল লাগে। উনি খুব হাসায়, এটা ভাল লাগে। তো কেউ হাসাইলে ভাল লাগে, কারো কাইন্দলে ভাল লাগে, কারো টান দিলে ভাল লাগে, কারো চিৎকার দিলে ভাল লাগে, কারো হুঙ্কার দিলে ভাল লাগে। তো আপনারে বুঝি বলছে ওয়াজ শুনতে নেই ভাল লাগে কোনটা কোনটা, এটা লেগে নাকি? ওয়াজ শোনার মাকসাদ এটা যে আপনার সামনে 10 জন বক্তা আনা হলো, এবার আপনি সিদ্ধান্ত দিবেন কারে কি কারণে ভাল লাগে, কার কি ভাল লাগে। এই তো এই শেষ, এরপরে ওয়াজ শেষ। ওয়াজের উদ্দেশ্য, আল্লাহর কথাগুলোর উদ্দেশ্য হাসিল হয়ে গেল। আফসোসের বিষয়, আফসোসের বিষয়। অথচ কথা ছিল কোরআনুল কারীমের মধ্যে বারবার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লাআল্লাকুম তাযাক্কারুন। কেন কোরআনের আয়াত? যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। আল্লাহ বলছে কেন পূর্ববর্তী জাতির ঘটনা বলি, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আমার বান্দারা যেন ভাবতে পারে, ফিকির করতে পারে, ফিকির যেন করে। আল্লাহ বলছেন ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আমি আল্লাহই ওয়াজ করছি কেন? যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন, নিশ্চয়ই আমার কোরআনের মধ্যে আমার ফিকিরমান যারা বুদ্ধি বিবেচনা বোধ কিছুটা ভাবে তাদের জন্য বড় বেশি নিদর্শন রয়েছে। আল্লাহ বলছে লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন তারা মুত্তাকি হইতে পারে। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি আল্লাহ ভীরু হইতে পারো। এই কথাটা বারবার কোরআন শরীফে আছে, বিভিন্নভাবে আল্লাহ বলছে। কেন কোরআন, কেন কথাগুলো বললাম? আল্লাহ বলেন আমি কেন হুকুম দিলাম, কেন নূহ নবীর ঘটনা, মূসা নবীর ঘটনা, ইব্রাহিমের ঘটনা, ইসমাইলের ঘটনা, ইয়াকুবের ঘটনা, ফেরাউন, নমরুদ, কারুনের ঘটনা কেন বললাম? উদ্দেশ্য এই, বিকালবেলা অবসর একটা কিচ্ছা শুনাইলাম, এসার পরে অবসর একটা গল্প শুনাইলাম, এই জন্য নয়। আল্লাহ বলেন ইবরাতুন, উপদেশ, তাযাক্কারুন, উপদেশ, ইয়াতাফাক্কাহুন, উপদেশ, উপদেশ, নসিহত, কিছু বুঝো, ফাতাবিরু। আল্লাহ বলছে আমার বান্দা কিছুটা ভাবো, বান্দা কিছুটা ভাবো, তোমাকে তো আমি আকল দিছি, তুমি তো ইনসান। এই জন্য দোস্ত আমার একটা ওয়াজ, আমার একটা কথা, এটা আমি সব সময় বলি, আমার একটা সাফ বক্তব্য, সেটা হলো হালাল হারাম, জায়েজ না জায়েজ, পাক নাফাক, আদেশ নিষেধ, কোনটা আল্লাহর হুকুম, কোনটা আল্লাহর নিষেধ, এই পার্থক্য জ্ঞান যার মধ্যে নাই, হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই, জায়েজ না জায়েজের পার্থক্য যার মধ্যে নাই, ও কোনো ইনসান না, ও জানোয়ার। ও মূলত সরাসরি জানোয়ার। ইনসান তাকেই বলে যার মধ্যে হালাল হারামের পার্থক্য আছে, যার মধ্যে আদেশ নিষেধের বুঝ আছে। এটা আমার আল্লাহর আদেশ, এটা নিষেধ, এটা নিষেধ, এটা আমার জন্য করণীয়, এটা আমার জন্য বর্জনীয়। আমার মনে যা চায়, আমার চাহিদা পূরণ, আমার এখন 12 লাখ টাকা দরকার, খালাস, আমার এই চাহিদা পূরণ হইতে হবে, হালাল না হারাম আমি এত কিছু বুঝি না। আমি জমিও বেচছি, সুদও নিছি, কিস্তিও নিছি, সব মিলাইয়া 12 লাখ টাকা ব্যবস্থা করছি। আমার এখন নারী দেখতে হবে, আমার নারী দরকার, অতএব আমি হালাল হারাম বুঝি না। আমি মোবাইলে পারি, রাস্তায় পাই, টেলিভিশনে পাই, নর্তকী দেখবই আমি, উলঙ্গ ছবি দেখবই আমি, আমার কোনো হালাল হারাম নাই। হ্যাঁ, আমার এখন চাহিদা পূরণ করা দরকার। এই যে এই আখলাক, এটা জানোয়ারের আখলাক, এক কথা এটা কুত্তার আখলাক, কুত্তার আখলাক, এটা জানোয়ারের আখলাক। হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই,
আদেশ নিষেধের ব্যবধান যার মধ্যে, মদও খায় মধুও খায়, হালাল টাকাও নেয় সুদের টাকাও নেয়, সালামও দেয় গালিও দেয়। বুঝেন নাই কথাটা? আপন মাকেও দেখে, মোবাইলের নর্তকীও দেখে, আপন বোনকেও দেখে, রাস্তার নারীকেও দেখে। তার মানে কি? হালাল হারামের কোনো পার্থক্য নেই, জায়েজ না জায়েজের কোনো পার্থক্য নেই, বরং সিদ্ধান্ত একটাই, চাহিদা পূরণ। আমার মনে যা চাইছে আমার চাহিদা, আমি এটা পূরণ করতে হবে। আল্লাহ কোরআনে বলছে এই চাহিদা যে পূরণ করে, আদেশ নিষেধ হালাল হারামের ব্যবধান না মেনে শুধু চাহিদা যে পূরণ করে, আল্লাহর কসম, আল্লাহ বলছে এই মানুষটা, এই লোকটার পরিচয় হলো কুত্তা, কুত্তা, কুত্তা। কোরআন শরীফের আয়াতে শুধু চাহিদা যে পূরণ করে, আমার টাকা দরকার, আমি বড় লোক হইতেইব, সোজা কথা। এবার মাথার বাড়ি দিয়া ফারি, আর চোখ খুলেলাম দরকার, কিডনি খুলেলাম, আমার টাকা লাগবে, আমার ক্ষমতা দরকার, আমার ক্ষমতা দরকার, আমি হালাল হারাম বুঝি, বৈধ অবৈধ বুঝি, আমার নারী দরকার, আমার নেশা দরকার। অতএব অনুমতি নিষেধ আমি জানি না, আমি জানি আমার চাহিদা পূরণ হইতে হবে। এই শুধু চাহিদা যে পূরণ করে, হালাল হারামের তোয়াক্কা না করে, খোদার কসম কোরআন তাকে বলছে ফামাসালুহু ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। সূরা আরাফে আছে, আল্লাহ বলছে তার উদাহরণ, তার দৃষ্টান্ত, যে শুধু চাহিদা পূরণ করে, তার দৃষ্টান্ত কামাসালিল কালব, কুত্তার মতো। ওই জীবন কুত্তার জীবন। এবার দোস্ত আমার, নিজের সিদ্ধান্ত নিজে নেন। ইনসান নাকি হাইওয়ান, ফয়সালা কর, ফয়সালা কর। নিজের সিদ্ধান্ত নিজে নেন। আল্লাহ তাআলা এটা বলে দিছেন। এজন্য আল্লাহ তাআলা বলছে আমার নাফরমান বান্দা, ওর মূলত তোমাদের মনে হয়েছে তার দিল আছে, আমি আল্লাহ বলছি যে তার দিল আছে ঠিক, কিন্তু সে কিছুই বোঝে না। কান আছে, কিছুই শোনে না। চোখ আছে, কিছুই দেখেন। নাফরমান বান্দা মূলত চোখেই দেখেন। নাফরমান বান্দা পাপী, মুশরিক, মুনাফিক, কাফের, বেঈমান, হারামখোর, নাফরমান, পাপী, ও মূলত কিছুই অন্তরে কিছুই ভাবে না, ও কানে কিছু শুনেই না। আল্লাহ বলছে ও চোখেই দেখে না, অথচ আমরা দেখি দেখে। দেখে তার মানে কি? আল্লাহ তাআলা বলেন ওই চোখ আসলে দেখে না যে চোখ আমাকে দেখে না। ওই কান আসলে শুনে না যে কান আমি রবের কথা শুনে না। ওই দিল মূলত কিছুই ভাবতে পারে না যে দিল আমি আল্লাহকে নিয়ে ভাবে না। উলাইকা কাল আনআম, আল্লাহ বলেন এরা মানুষ নয়, এরা জানোয়ার। চতুষ্পর্যন্ত বালহুম আদাল, অথবা অথবা তার চাইতে নিকৃষ্ট, অথবা কুত্তার চাইতেও নিচে, শূকরের চাইতে নিচে, গরুর চাইতে নিচে, ছাগলের চাইতে নিচে। কারণ মানুষ এবং গরুর মাঝখানে কোনো প্রাণী নাই, মানুষ এবং ছাগলের মাঝখান দিয়ে কোনো প্রাণী নেই। বুঝেন নাই কথা? এটা মনে করেন আমি বললাম যে তে মানুষও না ছাগলও না, তো তাহলে মাঝখান দিয়ে কিতা, মানে আরেকটা কি কথা বলেন? আপনাদের কারো জানা আছে কিনা? তে মানুষও না গরুও না, তো মাঝখানে কি? মাঝখানে কিছু আসেনি, প্রাণী নাই। মানুষ এবং ছাগলের মাঝখান দিয়ে কিছু নাই, মানুষ এবং কুকুরের মাঝখান দিয়ে কিছু নাই, মানুষ এবং শূকরের মাঝখান দিয়ে কিছু নাই। তাহলে হয় সে মানুষ, নয় সে জানোয়ার, কুকুর, গরু, ছাগল, আর নয়তো তার চাইতে নিচে। উপরে উঠতে পারতো না, মানুষের নিচে, তবে ছাগলের উঠবে। এটা কি? এটা তো কইতে হবে, এটা স্যাম্পল কইতে হবে। এমন কোন স্যাম্পল তো নাই। এই জন্য আল্লাহ বলছে বালহুম আদাল, বরং সে জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। কারণ উপর তো উঠাই তার না। এই জন্য প্রিয় ভাই, তোমার পরিচয় তুমি ঠিক করলে হবে না। তোমার পরিচয়
যিনি সৃষ্টিকর্তা তিনি ঠিক করে দিছেন। কোম্পানি বলে দিছে এটা 1 নম্বর, কোম্পানি বলে দিছে এটা 2 নম্বর, কোম্পানি বলতেছে এটা খেলনা, কোম্পানি বলতেছে এটা আসল। আমি যদি বলি কোম্পানি যেটা বলে খেলনা, আমি যদি বলি সেটাকে আসল, কোম্পানি যেটাকে বলে আসল, আমি যদি বলি সেটাকে খেলনা, এটা কোনো পাগলও মানবে না, কোনো পাগলও এটা মানবে না। অতএব সৃষ্টিকর্তা যদি বলে তুমি জানোয়ার, আর তুমি যদি চিৎকার দিয়া হিমালয় পর্বতের চূড়ায় দাঁড়াইও যদি বলো আমি মানুষ, পৃথিবী মানবে না, কারণ বানানেওয়ালা বলছে তুমি মানুষ না। বানানেওয়ালা বলছে মানুষ না। এজন্য ইনসান হওয়া দরকার। কোরআনের মাকসাদ ইনসান বানায়, পৃথিবীর বাকি পড়ালেখা উপার্জন শিখা, কোরআন মানুষ বানায়, কোরআন মানুষ বানায়, হুদাল্লিন নাস, এটা মানুষ বানায়, মানুষ ইনসান বানায়। এজন্য কোরআনবিহীন ইনসান হয় না, উপার্জনকারী হয়, দুনিয়া ভোগকারী প্রাণী হয়। জন্তু জানোয়ারও দুনিয়া ভোগ করছে, মানুষ নামের এই লোকটাও, এই মানুষ নামের এই প্রাণীটাও দুনিয়া ভোগ করছে। এই যার জীবনে বিশ্বাস করেন, এটা 100 বছর না, 1000 বছর পরেও এটাই কথা, লক্ষ বছর পরেও কথা এটাই সত্য, যে কোরআনবিহীন মানুষ হয়, সুন্নাহবিহীন মানুষ হয়। 1 লাখ টাকা বেতন পায়, তে মানুষ হয়েছে না? মানুষ হয়েছে না, তে তো চুরি করে, তে তো মুতে খাড়াইয়া, হ্যাঁ, তে তো পরের মহিলার সাথে ঘন্টার পর ঘন্টা লগে বইয়া কথা কয়, তে তো সুযোগ পাইলে জিনা করে, সে তো হারাম অস্থির ছবি দেখে, তো তার মাসে 3 লাখ টাকা ইনকাম, তো কি হে মানুষ হয়ে গেছে না? কথা বলেন না তো? তাইলে সে উপার্জনের এমন কোন কৌশল শিখছে যার দ্বারা এখন তার 3 লাখ টাকা ইনকাম, সে রোজগারের কোনো ভালো পন্থা বুঝা লইছে যেটার দ্বারা তার এখন 2 লাখ টাকা ইনকাম, ভালো কথা, কিন্তু ইনসান হয় নাই, মানুষ হয় নাই। এই জন্য সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই, ভারতীয় উপমহাদেশের একজন বড় বুজুর্গ ছিলেন, তিনি বলতেন, আমার কালকের শ্রোতা আজকে আইছে, তিনি বলতেন, সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই, শুনেন ভাই শুনেন, নওজোয়ান তোমরা শুনো, মিয়া শুনো, দোস্ত আজ তোমাদের অসংখ্য ছেলেকে ফেরাবার কেউ না, এই সমাজ অসহায় তোমাদের কাছে, অগণিত ছেলের কাছে 18 বছর 20 বছর মাত্র বয়স, কিন্তু এই বয়সী ছেলেদের কাছে আজ মা বাবা অসহায়, মা বাবা তাকায় তাকায় দেখতেছে ছেলেটা চোখের সামনে নষ্ট হয়ে যেতেছে, হিম্মত করে না, চুল চেহারা কথাবার্তা আচরণ এমন এমন উগ্র, এমন বদমেজাজ বদ আখলাক, এমন হিংস্র জানোয়ার, নারী দেখে দেখে, ছবি দেখে দেখে, হারাম দৃশ্য দেখে দেখে, অসৎ বন্ধুদের আড্ডায়, একটা মোবাইলের অসভ্যতা, ও এমন জঙ্গলি, এখন এই সমাজ অসহায়। মা জানে, বাবা জানে, গ্রামবাসী জানে, ও নেশা করে, জুয়া খেলে, ও নারী দেখে, উলঙ্গ ছবি দেখে, কিন্তু ভয়ে বলে না, ভয়ে বলে না, কি করতে না কি করে, কার মাথা ফাটাই লায় না, কি কল্লা হালায় দেয় না, ঠ্যাং ভাঙ্গা লায় না। আহা, ঠিক আছে আব্বা, কেউ তো বলতে পারলো না, এই সমাজ সবাই হাত ছেড়ে দিল, অসহায় হয়ে গেল, কিন্তু আখেরাত, কবর, মৃত্যু, পৃথিবীর সব ক্ষমতা একত্র করলেও কি মৃত্যু হবে না? মৃত্যু হবে না? পৃথিবীর সব ক্ষমতার মালিক হলেও মৃত্যু হবে না? তো সেটা ওটা থামাবো কিভাবে? আমরা আল্লাহকে থামাবো কিভাবে? আয়াহসাবু আল্লাহ ইয়াকদির আলাইহি আহাদ, আল্লাহ বলছে আমার বান্দা কি ভেবেছে যে তার উপরে কারো কোনো শক্তি নাই? কি ভেবেছো বান্দা? অসংখ্য বান্দা। আল্লাহ যেন প্রশ্ন করছে, যুবক, এই যুবক, তুমি কি ভেবেছ
আজ আর তোমার মা বাবা স্বজন দেশ পাড়া মহল্লা তোমার এই পরিমাণ অসভ্যতা নোংরামি অশ্লীলতা রাত জেগে উলঙ্গ ছবি দেখা মদ জুয়া এই লিপ্ত থাকার পরেও কেউ তোমার উপরে কোনো ক্ষমতা রাখছে না, কেউ সাহস করতে পারতেছে না, কেউ হিম্মত করছে না, কেউ তোমারে ফিরাইবার মতো এই পরিমাণ বুকে সাহস কারো নাই। তো আল্লাহ বলে নাফরমান, তাহলে কি এই ভেবেছ আর কেউ নাই? আর কেউ নাই? একজন যুবক শোনো দোস্ত, তামসা করে না, মনোযোগ দিয়ে। আমি জনপ্রিয়তার জন্য আসি নাই, লোক দেখানোর জন্য বলি নাই। পরিচিতি আর জনপ্রিয়তা কোনোটাই আমাদের দরকার নাই। মৃদে কর্মুখী, আমি ভোটে দাঁড়াইছি না, আমি কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নাই। হ্যাঁ হ্যাঁ, কাজেই 1 কোটি মানুষ চিনলেও কিছু আসে যায় না, কেউ না চিনলেও কিছু আসে যায় না। আমি মৃদে কর্মুখী, আমি তো ভোটে দাঁড়াইছি না, ভোটে দাঁড়াইতাম না। বলে আপনি রে দেয় কে, তা আমি নেই কই। আমার এক হুজুর ছিল, হুজুরে কারোর রাগ করলে কইতো, যা তুইও আমারে দেখতে পারস না, আমিও তোরে দেখতে পারি না, যা হমান আমার। তো ধরেন নেই রুমে, মনে করেন আমারও কেউ দেয় না, আমিও নেই না, হমান আমার। এর দূরে দেখো, আমি এটা খুব বলি, এর জন্য আমার খুব চিন্তা। এটা অগণিত ছেলে পেলে আজকে ভাবতেছে ওর দিলে এটা আছে, কারো বাপের ক্ষমতা নাই আমারে কিছু বলবে। আমি হলাম এই এলাকার চাঁদাবাজ, আমি হলাম আমার চুল দেখলেই তো হাতের কলজা টুদ্দা পিঠতে হজম হয়ে যাবে, আমার গারফাক দেখলেই তো হজম হয়ে যাইব। কাজেই আমারে থামাবে না, কেউ থামাইতে পারবে না বাপ। তবে মনে রেখো, তোমার বানানেওয়ালা সৃষ্টিকর্তা তিনি তোমাকে থামাই দিবে। আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ, আল্লাহ বলে বান্দা কি ভেবেছে তার উপরে কোনো ক্ষমতা নাই। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, আল্লাহ বলে বান্দা কি ভেবেছে তাকে কেউ দেখে না। কি ভেবেছো বান্দা? তুমি কি ভেবেছো তোমাকে কেউ দেখে না? তুমি কি ভেবেছো তোমার উপরে কারো কোনো ক্ষমতা নাই? তুমি কি ভেবেছো আমি আল্লাহ অক্ষম হয়ে গেছি? তুমি কি ভেবেছো বান্দা আমি আল্লাহ তোমার উপরে কোনো ক্ষমতা রাখি না? কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত দেখাই, এই আমি শুনাই আপনারা দেখেন। কোরআনুল কারীমের মধ্যে আছে সূরা ফাতির 22 নম্বর পারা 25 নম্বর সূরা 35 নম্বর সূরা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ ইউআখিদুল্লাহুন নাসা বিমা কাসাবু, যদি আল্লাহ প্রতিদিন প্রত্যেক বান্দার নাফরমানির কারণে তৎনগদ ধরতেন, যে আজকের বিচার আজকেই করুন, এখনকার বিচার আমি এখনই করব, তো মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বা, তাহলে আল্লাহর এই জমিনে নাফরমানি করে পরবর্তী সেকেন্ড আল্লাহর একটি সৃষ্টি ঘাড় সোজা করে আর জমিনে চলতে পারত না। একটা মিথ্যা বলার পরে, একবার ভিন নারীর দিকে নজর দেওয়ার পরে ফেরেশতা যদি ঘাড় চাইয়া একটা টানা ছটকনা মারে, তো আল্লাহ বলে নাফরমান আর কোনোদিন তোর ঘাড় সোজা হবে না। এই যে কোরআন শরীফের আয়াত, আমি চাইলে পারতাম, আল্লাহ বলেন আমি চাইলে পারতাম, আমি চাইলে পারতাম, ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা, কিন্তু আমি কেন করছি না? আল্লাহ বলেন বরং আমি আল্লাহই ইচ্ছে করে একটি নির্দিষ্ট বিচারের দিন, হাসরের মাঠ, আমি আল্লাহ অপেক্ষা করছি, পিছায় রাখছি, নির্ধারণ করে রাখছি, সেদিন আমি বিচার করব।
এই উদ্দেশ্যে আমি আল্লাহ আজকের দুনিয়া ছেড়ে দিলাম, অক্ষমতার কারণে না, সুনির্দিষ্ট পরিকল্পনার কারণে, আমার সিদ্ধান্তের কারণে। আমার এটা সিদ্ধান্ত, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। আল্লাহ বলেন পার্থক্যের একটি নির্দিষ্ট দিন আমি ঠিক করে রেখেছি। বাল্লাহুম মাওঈদ, আল্লাহ বলেন আমার বান্দাদের বিচারের জন্য আমি ওয়াদা করে রাখছি নির্ধারিত দিন। আমি ওয়াদা দিচ্ছি বান্দা, মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিবসের মালিক, আমি বাদশাহ, আমি রাজা ধীরাজ, আমি শুধু রহমান আর রাহিম না, আমি মালিক। বাদশাহ যেমন আদর করে, বাদশাহ তেমন শাস্তি দেয়। বাদশার উপঢৌকন অনেক বড় হয়, বাদশার শাস্তি অনেক বড় হয়। বাদশাহ গিফট দিলেও অনেক বড় হয়, বাদশাহ শাস্তি দিলেও অনেক বড় হয়। বাদশাহ কাউকে 10 টাকা দেয় না, অতএব বাদশার শাস্তিও একটা থাপ্পড় না। বাদশার পুরস্কার যেমন অনেক বড়, বাদশার শাস্তিও অনেক বড়, অনেক বড়। এই জন্য শুনাইলাম, দোস্ত আমার, বন্ধু আমার, প্রিয় ভাই, প্রিয় বাবা, বয়স্ক হই, নওজোয়ান হই, পর্দার আড়ালের মা বোন, সবাই মিলে আল্লাহ তাআলা আমাদেরকে মনে করাইছেন, বান্দা আজ কিংবা কাল সুনির্দিষ্ট দায়িত্বশীল আমি আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছি, তোমাদের প্রত্যেকের মৃত্যু ঘটাবে। সে আসবেই, তুমি জানো বা না জানো। প্রস্তুত থাকো আর অপ্রস্তুত থাকো, জেগে থাকো আর ঘুমিয়ে থাকো, সুস্থ থাকো আর অসুস্থ থাকো, রাতে থাকো আর দিনে থাকো, একাকী থাকো আর সবার মাঝে থাকো, ক্ষমতার মস্তদে থাকো আর দারিদ্রের কুড়ে ঘরে থাকো, আমি একজন নির্ধারিত দায়িত্ব রাখছি, ওই এসে তোমার মৃত্যু ঘটায়া রূহটা নিয়ে যাও। এই কথাটা আমি 4টা আয়াত পড়ছি কোরআনুল কারীমের 21 নম্বর পারা 32 নম্বর সূরা, সূরায়ে সাজদা সূরাটার নাম। এই সূরার 11, 12, 13, 14 এই 4টা আয়াত আমি পড়ছি। এখন শুধু আপনাগরে সংক্ষিপ্ত একটু কথা তর্জমা শোনাব। দোস্ত, তোমরা তো দাঁড়াইয়া রইলা, মানে চাইতে আইছো, তো চাইছো তো আর যাও, গেলে গাইতে হয় না। মানে যদি মনে করো এমনি দেখতে আসছো, তো দেখছো আব্বা, এখন গেলেই তো হয় আর কি। আর এমনি তো আমার কত দেখছি, দেখতে দেখতে তিতা তিতা হয়ে গেছে। শাহদিলার বাগ আমি এই অত্র অঞ্চলে সবচেয়ে বেশি যদি কোনো গ্রামে আইসা থাকি তো এখানেই আসছি, ছোট বড় যেই কোনো প্রোগ্রামে, মজলিসে আমাদের। এই জন্য আমার এখন মূলত ওয়াজেরটা, আমার টাইম শেষ মাগরিবের পরে, আমার টাইমে মৌলানা সাহেব বয়ান করছেন, আমি এখন অতিরিক্ত অন্যের হাওলাত টাইমে কিছুটা বলতেছি। তো 21 নম্বর পারা 32 নম্বর সূরা, সূরায়ে সাজদা, এই সূরাটার নাম। এই যে আমরা যে সেজদা দেই, আমরা সেজদা দেই যে এই সেজদা আর কি, এই সূরার নামই সেজদা। সেজদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক জুমার দিন ফজরের নামাজে এই সূরাটি পড়তেন প্রথম রাকাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মাসনুন আমল, সুন্নাত আমল, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকাংশই ফজরের নামাজে শুক্রবার দিন এই সূরা পড়তেন। অনেক বরকতপূর্ণ সূরা। তো এই সূরার এই 4টা আয়াতে আল্লাহ তাআলা বলেন, সবাই মনোযোগ দিয়ে শুনো, যুবক ভাই তোমরাও শোনো, আব্বা কিশোর ভাই তোমরাও শোনো, প্রত্যেকে নিজের জন্য আলাদাভাবে দেখেন আল্লাহ কি বলেন। আল্লাহ তাআলা বলতেছেন, কুল, হে নবী আপনি বলুন, আপনি আমার বান্দাদেরকে শুনান, আপনার উম্মতকে শুনান, ওরা আমারও বান্দা আপনারও উম্মত। তো আপনি বললে দুইটাই হয়ে যাবে, আমার বান্দারও আপনারে দিয়া বলাইলাম, আবার আপনার উম্মত আপনি বললেন, তাইলে একসাথে দুটোটাই আদায় হয়ে যাবে। আমার বান্দা আপনার উম্মত, আপনি বলেন, আপনি বলেন। ইয়াতাওয়াফাকুম মালাকুল মউত, এই যে মালাকুল মউত, আমরা যে বলি মালাকুল মউত মানে আজরাইল, এই আল্লাহ শব্দটা হুবহু ব্যবহার করছে। ইয়াতাওয়াফাকুম মালাকুল মউত, তোমাদের সকলকে মৃত্যু ঘটাবে।
মৃত্যু ঘটাবে মালাকুল মউত আজরাইল, আল্লাযী ওয়াক্কিলা বিকুম, যাকে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্যে জান কবজের দায়িত্ব দেওয়া হয়েছে। আমি আল্লাহর পক্ষ থেকে আমি তাকে দায়িত্ব দিয়েছি, যেই মালাকুল মউত, সে নিশ্চিত তোমাদের প্রত্যেককে জান কবজ করবে, মৃত্যু দেবে। ওই দেখেন, ওই ছেলে দেখেন, ওই কি করে মোবাইল, ওই অসভ্য দেখেন, মানে এখানে বসে কোনো আগাও নাই, মাথাও নাই, পূব নাই, পশ্চিমও নাই, হে আপন ভুবনে আছে। কে বলে, কি বলে, কিসের আল্লাহ, কিসের কোরআন, আমার জীবন আমার মোবাইল। আহ, অনেক ছেলে তোমরা মনে করছো যে জীবনের শেষ কথা, কিন্তু এটা নিশ্চিত কসম আল্লাহ, আজকের 14-16 বছরের যেই সমস্ত ছেলেরা তোমরা আসো, আমি বললাম আমার নাম আনিসুর রহমান, আমার নাম মনে রাখো, এই প্রযুক্তি থাকবে না, কিন্তু তোমগো হায়াত থেকে যাবে, এই আধুনিকতা থাকবে না, কিন্তু তোমার হায়াত ঠিকই থাকবে। আর তোমার হায়াত থাকা অবস্থায় একদিন তুমি কবরে যাবে। আর এই কিশোর যৌবন কালে যে পরিমাণ অশ্লীলতার, বেহায়াপনার এই গুনাহ এই বড় মোবাইলের দ্বারা করছো, আমার বাপ একদিন এই মোবাইলও থাকবে না, ইউটিউব ফেসবুকও থাকবে না, কিন্তু আমল নামার বাম কাঁধে ফেরেশতা যে লিখছে, এই ছবি, নর্তকী, এই জিনা, এই রাত জেগে উলঙ্গ ছবি দেখা, আল্লাহর কসম, তওবা না করলে, মালিক মাফ না করলে এগুলো আর মুছবে না। এগুলো আর মুছবে না, এগুলো মুছবে না। প্রিয় নওজওয়ান সেদিন আফসুস করবে যে হায়, মোবাইলও নাই, ফেসবুকও নাই, ইউটিউবও নাই, আমি যেই নর্তকীরে দেখে গুনাহ কামাইছি, ওই নর্তকীও আজ আমার পাশে নাই, ওই নারীও তো আমারে চেনে না, যার জন্য নিজেকে নষ্ট করলাম, ওই নর্তকীও তো আমারে চেনে না, যাকে দেখে দেখে আমি আমার চরিত্র শেষ করলাম। আজ আমি শুধুই জাহান্নাম, আজ আমি বড়ই একা হয়ে গেলাম। ইয়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, জালেম নাফরমান নিজের আঙ্গুল এরকম দাঁত দিয়ে কামড়াবে, ছিঁড়ে ফেলতে চাইবে আফসুসে আফসুসে, আর বলবে ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আয় আফসোস, আমি যদি মন্দ লোককে, অসৎ লোককে যদি বন্ধু না বানাইতাম। ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। আল্লাহ বলে, নাফরমান বান্দা মনে রেখো, সেদিন কিয়ামতে, আখিরাতে, জাহান্নামের মধ্যে যখন ফেলা হবে, তখন দুনিয়ার উত্তপ্ত কড়াইয়ের তেলের মধ্যে যেইভাবে মাছকে এই পিঠ ওই পিঠ করে গরম তেলের মধ্যে যেভাবে চাপ দিয়া দিয়া সেঁক দেয়, ভাজি করে, আল্লাহ বলেন নাফরমান ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার, জাহান্নামের ওই আগুনের মধ্যে ফেরেশতা তোমার চেহারা এই পিঠ ওই পিঠ করে জ্বালাইতে থাকবে। আর প্রতিবার যখন তোমার গাল চেহারা চাপ দিবে, নাফরমান একটা চিৎকার দিবে আর বলবে ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা, হায় আফসোস, আমি যদি আল্লাহর আনুগত্য করতাম, আমি যদি রাসূলের আনুগত্য করতাম। একই টাইমে, একই সময়ে 7টা বাজে কত লোক নামাজ পড়ে ফেলছে, এশার নামাজ, কিন্তু আমি নাফরমান, সুস্থ থাকা সত্ত্বেও, সজাগ থাকা সত্ত্বেও, আমি মুসলমান পরিচয় থাকা সত্ত্বেও, আমি নাফরমান একটা সেজদাও দিতে পারলাম না। কোরআনুল কারীমে আছে, জাহান্নামের চিৎকার শুনে জাহান্নামের ফেরেশতা বলবে মা সালাকাকুম ফি সাকার, এই নাফরমান, কে তোকে জাহান্নামে আনলো, তুই জাহান্নামে আসলি কেন? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামী 1 নম্বরে উত্তর দিবে, বন্ধু ফেরেশতা ভাই আমার,
আমি মূলত নামাজি ছিলাম না, আমি সুস্থ ছিলাম, সবল ছিলাম, হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ সব ছিল, আমি সেজদা দেই নাই, নামাজ পড়ি নাই। এই জন্য আজ আমার এই জাহান্নামের ভীষণ আগুন। চলো বাপ, হ্যাঁ ভাত খাও, ভাতে তো খাও, আর কিতা, ঘুম যাও, পেশাব করো, নারী দেখো, যৌন চাহিদা পূরণ করো, নর্তকী দেখো, উলঙ্গ নাচ দেখো, মদ খাও, নেশা করো, জুয়া খেলো, চুলের পেখম করো, রাস্তায় রাস্তায় তাফালিং করো, মেয়ের পিছনে পিছনে ঘোরো, দেখবা কুকুরও দেখে তোমারে হাসে, জানোয়ারও দেখে হাসে, জানোয়ারও দেখে হাসে। জানোয়ারেরও যদি জবান থাকতো, কুত্তারও যদি জবান থাকতো, সে জিজ্ঞেস করতো তুমি কি আমার গোত্রের না ভিন্ন গোত্রের। যদি তুমি জিজ্ঞেস করো কেন বলছো, তো জানোয়ার বলবে আমি তো কখনোই তোমাকে সেজদা দিতে দেখি না। আমি তো কখনোই দেখি না। আই করিম, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উখিলা বিকুম। আল্লাহ বলেন আমি আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব দেওয়া ছিল, আছে সেই মালাকুল মউত আজরাইল তোমাদের প্রত্যেকের মৃত্যু ঘটাবে। হাদিসের মধ্যে আছে মালাকুল মউত আজরাইল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, শুনতেছেন আপনারা সবাই? ইয়া রাসূলুল্লাহ, নবীজিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তির সামনে তার খাবারের ডিশ, খাবারের প্লেটে যেমন তরকারি সহ ভাত সহ তার সামনে থাকে রেডি, আর সে যখনই মন চায় লোকমা দিতে পারে মুখে, আল্লাহ রসুলকে আজরাইল বলছে মালাকুল মউত। এই আয়াতের তাফসিরে আছে মালাকুল মউত বলছে ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর প্রথম মানুষটা থেকে, সৃষ্টির প্রথম মানুষ থেকে ইসরাফিলের ফু পর্যন্ত যত মানুষ, এই সমস্ত মানুষের রূহ, এই বাপ শোনো, আল্লাহর নবীকে উনি শুনাইছেন আজরাইল বলছে পৃথিবীর প্রথম মানুষের রূহ থেকে নিয়ে শেষ মানুষটার রূহ পর্যন্ত আমি আজরাইল মালাকুল মউতের সামনে, এটা একটা প্লেটের মধ্যে এরকম খাবারের মতো, তরকারির মতো আমার সামনে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের রূহ আমার সামনে এরকম প্রস্তুত রেডি আছে, আমার সামনেই উপস্থিত থাকে। এবং আজরাইল বলছে যে ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন 5 ওয়াক্ত মিনারায় যেমন আমার রবের পক্ষ থেকে আমার বান্দাকে ডাকে, আমি আজরাইলও প্রত্যেক দিন আমার চোখের সামনের এই রূহগুলোকে কমপক্ষে 5 বার প্রতিদিন ডাক দেই, আমি কিন্তু তোমাকে নিয়ে যাব, 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 আমি কিন্তু তোমাকে নিয়ে যাব। কিন্তু নবী, আমি জানি না কোন সেকেন্ডে নেব, কাকে কখন নেব, আমার হাতে সেই ক্ষমতা নাই, কিন্তু রব আমার যেই সেকেন্ডে বলে, তো খাবারের প্রথম লোকমা যেমনে উঠায়, আমিও তার রূহ তৎক্ষণাৎ নিয়ে আসি। হ্যাঁ দোস্ত, ঘাবড়াইও না, অসুবিধা নেই, বাইরের কারো দুষ্টামিতে ঘাবড়াবার কিছু নেই, সবাই শুনতে হবে জরুরি না, সবাই শুনতে হবে জরুরি না বাপ, তাইলে বুঝাইতে চাইলাম আজরাইল এটা বলছে। এরপরে আরো আশ্চর্য কথা শুনেন, এই আয়াতের তাফসিরে আছে মালাকুল মউত যখন সৃষ্টির প্রথম মানুষ থেকে শেষ মানুষ পর্যন্ত সকলের রূহ কবজ করার, জান কবজ করার দায়িত্ব যখন আজরাইলকে দেওয়া হলো, তখন আজরাইল আল্লাহকে বলছিলেন, আয় রব্বুল আলামিন, আমার একটা কথা। মালাকুল মউত তখন এটা বলছে আল্লাহর কাছে, আল্লাহ, এই যে আমারে আপনি প্রতিনিয়ত জান কবজের দায়িত্ব দিলেন, আমি যখনই জান কবজ করে নিয়ে আসব, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ তারা তাদের স্বজনের ব্যথায় আমারে তো গালিগালাজ করবে। আয় মা আজরাইল, তুই কামটা করলি কি? কেমনে পারলি আমার বাপেরে নিয়ে যাইতে? কেমনে পারলি আমার মারে নিয়ে যাইতে? আরে আজরাইল, আমার চাচারে তুই কেমনে নিয়ে গেলি? এইভাবে তো সব বান্দা আপনার
আমারও তো আল্লাহ মন্দ সন্দ বলবে, কারণ আমি তো জান কবজ করে নিয়ে আসব। তো আল্লাহ তাআলা বললেন, না মালাকুল মউত, আমি এটারও ব্যবস্থা করে রাখছি। তোমারে গালি দিবে না, তোমার কথা কিচ্ছু বলবে না, তোমারে গালি দিবে না একবারও, বরং আমি আল্লাহ প্রত্যেকটা বান্দার মৃত্যুর পূর্বে এমন কোনো উপকরণ আমি আল্লাহই তৈরি করে দেব, হয় রোগ, হয় ব্যাধি, নয় বয়স, নয় বৃদ্ধ, নয় দুর্বলতা, নয় অসুস্থতা, নয় অ্যাক্সিডেন্ট, যেই কোনো একটা না একটা কারণ আমি তৈরি করে দেব। তখন লোকে শুধু ওইটাই বলবে, তোমার নাম আর নিবে না। হিসাব মালিকের আল্লাহ বলছে, লোকে বলবে ক্যান্সারে মরছে, লোকে বলবে অ্যাক্সিডেন্টে মরছে, লোকে বলবে দুর্ঘটনায় মরছে, লোকে বলবে বুড়ো হয়ে যাওয়ানে মরছে, ইত্যাদি ইত্যাদি বলবে, কিন্তু আসলে তো তুমিই নিয়ে আসছো। মানুষ বলবে না তোমাকে কিছু, আমি সেটারও ব্যবস্থা রাখছি। আমি সব ইন্তজাম করে আমি আল্লাহর পরিকল্পনা সাজায় রাখছি। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম। আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন, আল্লাহই অনুমতি দিয়েছেন বলে মালাকুল মউত তোমাদের জান কবজ করবেন। তো মৃত্যু হলে, প্রিয় ভাই, মরণের পরে মৃত্যু হয়ে গেলে এখন কি হবে? এখন কি হবে? শেষ? মরণ মানে শেষ তো নাকি? শেষ? মরণ মানে শেষ? মরণ মানে হারিয়ে গেল? মরণ মানে ওনার ইনিংস শেষ, উনি আউট হয়ে গেছে নাকি? না না, কোরআনুল কারীমের মধ্যে আছে, সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ বলেন, অতঃপর তোমাদের সকলকেই, পৃথিবীর প্রথম আদম আর ইসরাফিলের ফুঁস সময় যে মানুষটা মরবে, এই শেষ আর প্রথম ব্যক্তি প্রত্যেককেই আমি আল্লাহর কাছেই ফেরত আনা হবে। আমার থেকে একজনও পৃথিবীর কোনো ক্ষমতায়, বয়সের কারণে, পুরান হইবার কারণে, দীর্ঘদিন হইবার কারণে, ক্ষমতাধরের কারণে, শক্তির কারণে, কোনো কারণেই আমার থেকে ছুটতে পারবা না। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, আমি আল্লাহর কাছেই সকলকে ফেরত আনা হবে। কার কাছে? ফিরতেই হবে। পাঠিয়েছেন যিনি, ফিরিয়ে নেবেন তিনি। এজন্য কোরআনুল কারীম আল্লাহ এই কথার বারবার, দোস্ত, আল্লাহ একটা কথার খুব ব্যালেন্স করছে কোরআনে বারবার, মানে ভারসাম্যতা। একদিকে আল্লাহ এমন বলছে যে আমার রহমান, আমি রাহিম, আমি দিতেছি দিতেছি দিতেছি, আরেক দিকে আবার বলছে হিসাব নেব হিসাব নেব হিসাব নেব হিসাব নেব হিসাব নেব। যেন আল্লাহ বুঝাইছে, বান্দা তোমার জীবনে ভারসাম্য রাখো, আমি খুব খাওয়াইতেছি, ডাকলেও না ডাকলেও, সেজদা দিলেও, বন্দিগি করলেও না করলেও, ইমানদার হলেও কাফের হলেও, এটা যেমন আমার রহমত, এটা যেমন আমার দয়া মায়া, আগামী দিন আখেরাতে আমি 100 একেবারে বিন্দু বিন্দু, নিঃশ্বাস নিঃশ্বাস আমি আমার জাররা জাররা হিসাব আমি নেব, এটাও 100। আজ দিলাম আমি সব, আগামী দিন হিসাব নেব আমি সব, আমি হিসাব। এই অতএব তুমি ভারসাম্য আনো, তুমি তোমার জীবনের মধ্যে ব্যালেন্স করো, তাহলেই সহজ। দুনিয়া ভোগ করতে আল্লাহ নিষেধ করে নাই। দুনিয়ার প্রয়োজন চাহিদা পূরণ করতে স্ত্রীর ভালোবাসা তো আল্লাহ দিছেন, সন্তানের মায়া তো আল্লাহ দিছেন, উপার্জনের নেশা তো আল্লাহ দিছেন, আল্লাহ দিছেন। দুনিয়া ভোগ করতে তো আল্লাহ দিছেন। যুয়্যিনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াত, আল্লাহ বলছেন তো আমি দিছি বান্দা। এই ভালোবাসার যত আয়োজন, তোমার জীবনের যত আয়োজন, এ তো আমার দাও, আমার দাও, আমি তো দিছি সব। মাকে দেখলে একরকম লাগে, স্ত্রীকে দেখলে আরেক রকম লাগে, এই ভিন্নতা আমি দিছি। মেয়েকে দেখলে একরকম লাগে, স্ত্রীকে দেখলে আরেক রকম লাগে, এই ভিন্নতা আমি দিছি। আল্লাহ দেয় নাই? কথা বলে না কেন? বোনকে দেখলে তোমার দিলে একরকম লাগে, বিবিকে দেখলে তোমার দিলে আরেক রকম লাগে। আল্লাহ বলে এই ভিন্নতা আমি দিছি, যদিও দুইটাই নারী, যদিও দুইটা সমবয়সী, যদিও দুইটার একই অঙ্গ প্রত্যঙ্গ, কিন্তু আমি কলিজার অনুভূতি দিছি ভিন্ন। আমি যদি অনুভূতি না দিতাম, কেমনে হইতো দুনিয়া? এই জীবন চলতো কেমনে? এই সংসার চলতো কেমনে?
এই কায়নাত কেমনে চলত বলে? অতএব আল্লাহ তাআলা বলেন, এবার শেষ তরজমা, দ্বিতীয় আয়াত দেখেন, আরেকটু দেখেন, এবার পরের আয়াতগুলোর তরজমা দেখেন। আল্লাহ তাআলা বলেন, এবার একটা আয়াতে কি বললেন? মৃত্যুর কথা, যে মালাকুল মউত আজরাইল তোমাদেরকে নিয়ে আসবে আর আমি আল্লাহর কাছেই ফেরত আনবে। তো এরপরে হাসরের মাঠের দৃশ্য আল্লাহ তাআলা পরবর্তী 3 আয়াতে আল্লাহ তাআলা তুলে ধরছেন। শুধু তরজমা বললেই সবাই বুঝবে। আসেন হুজুর। না না, আপনি বসেন, আগে বইলে সবাই বুঝা লোক যে বক্তা বইছে, এটা বুঝইতে হবে। এখন বুঝইছে তো? আলহামদুলিল্লাহ। সভাপতিও আসছে। সভাপতি বলতে আমগো সংগঠনের সভাপতি তো আমার মুরব্বী চাচা মাহফিলে। জহির ভাই তো আমাদের সংগঠনের সভাপতি। চলেন তো বলতেছি, বাকি মৃত্যুর দৃশ্যটা আল্লাহ বলছে, 2টা কথায় ক্লিয়ার করে দিছে। তোমাকে ফিরে আসতেই হবে আজরাইলের হাতে, 2 আমার কাছেই আসতে হবে। কার কাছে? কথা বুঝেন নাই? এবার আল্লাহ বলেন, নবীজিকে শুনাইতেছেন, বন্ধু হাসরের মাঠের কথাটা আমি আপনার একটু বলি। তা আল্লাহ বলেন, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম। এই দোস্ত, আমি শুধু অনুবাদ বলতেছি এই শেষ আয়াতগুলোর। আল্লাহ বলে, নবী, বন্ধু আমার, দোস্ত আমার, আপনি যদি দেখতেন, আসলে মানে হচ্ছে আপনি দেখবেন ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম। হাসরের দিন কিয়ামতের মাঠে সমস্ত পাপী, নাফরমান, কাফের, মুশরিক, মুনাফিক, পাপী, আমি আল্লাহর অবাধ্য সমস্ত নাফরমানদেরকে দেখবেন আমি আল্লাহর সামনে তাদের মাথাটা নুয়ে দাঁড়িয়ে আছে। নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, মাথাটা নুয়ে, লজ্জার মাথা হেট হয়ে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে কি করবে? এই আল্লাহ তাআলা বলতেছেন, নাফরমান বান্দা মহান আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না। এই বাপ শুনেন, আল্লাহর নাফরমান বান্দা আল্লাহর সামনে হাসরের ময়দানে বলবে, আল্লাহ, আজ আমি হাসরের মাঠে সবকিছু দেখছি, জাহান্নামের দৃশ্যও দেখছি, ফেরেশতাদের কাছে যা শুনবার তাও শুনেছি, আযাবের ভয়ানক দৃশ্য আর আযাবের ভয়ানক বর্ণনা, আমার আমলনামার হিসাবপত্র আমি সব দেখছি, বুঝছি। আমি বুঝছি আমার গন্তব্য জাহান্নাম ছাড়া আর কিছুই না। আমি এটা বুঝছি, জাহান্নামের এই লেলিহান আগুনে আমি 1 সেকেন্ডও পুড়তে পারবো না রে মাওলা। কাজেই আজ আমি মাথা নুয়ে হাসরের মাঠে, আমি অপরাধী, পাপী, আমি আসামি, আপনার কাছে আবদার করছি, ফারজি'না, আমারে দুনিয়ার জমিনে আরেকবার ফেরত যেতে দেন, না আমাল সালিহান ইন্না মুকিনুন, আমি সবগুলো নেক আমল করব, কারণ আমি এখন কবর, হাসর, আখিরাত, জাহান্নাম, জান্নাত 100 বিশ্বাস করছি। আপনি আমারে এবার পাঠান, এবার আমি পুরো আমল করব, পুরো আমল করব। আল্লাহ বলেন, আল্লাহ তখন বিদ্রুপ করে জবাব দিবেন, ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা। এই বেটা নাফরমান, তুই আমারে কি ভাবছ? আমি তো চাইলে দুনিয়াতেই আমার প্রত্যেকটা বান্দাকেই ইমানের উপরে, আমলের উপরে, হেদায়েতের উপরে, সেজদার উপরে রাখতে পারতাম। আমার সেজদা না করে জমিনে কেউ 1 সেকেন্ডও টিকতে পারতো না। আমি চাইলে পারতাম, কিন্তু ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি, কিন্তু আমার একটা চূড়ান্ত ফয়সালা, আমার একটা সিদ্ধান্ত যে আমি আল্লাহ তোদের মতো অগণিত নাফরমান, পাপী, মুশরিক আর বেঈমান, এই তোদেরকে আর জিন নাফরমানদেরকে দিয়ে লাআমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, আজ আমি আল্লাহ, আজ আমি মাফ করব না, আজ আমি বিচার করব, আজ আমি এই হাসরের ময়দান থেকে অগণিত জিন এবং মানুষকে দিয়ে আমার জাহান্নাম পূর্ণ করব। আজ আমি জাহান্নামে ফেলবো না, আজ আমি ছাড়ব না, আজ আমি মাফ করব না। আমি মাফ করতে চাইছিলাম বান্দা,
আমি দুনিয়ায় থাকতে তোরে 1000বার শুনাইছি যে আমি 70 বছরের গুনাহ মাফ করে দেব, 90 বছরের গুনাহ মাফ করে দেব, আমি আসমান ছোঁয়া গুনাহ মাফ করে দেব, আমি পাহাড়ের উচ্চতা পরিমাণ গুনাহ মাফ করে দেব, আমি আটলান্টিক মহাসাগরের ঢেউয়ের চাইতে বেশি গুনাহ মাফ করে দেব। আমি তো দুনিয়ায় শুনাইছিলাম রে বান্দা, আমি বলছিলাম বান্দা আয় না বান্দা আমার কাছে মাফ চা, আমি মাফ করে দেব। তুই নাফরমান, তো আমার কোনো কথায় পাত্তা দেস নাই বান্দা। আজ হাসরের ময়দানে আমি আজ মাফ করব না, আজ বিচার করব, আজ আমি জাহান্নাম পূর্ণ করব। লা আমলা আন্না, এটা ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি, এটা আমার লিখিত সিদ্ধান্ত, এটা আমার মোহর সিল মারা সিদ্ধান্ত। আজ আমি জাহান্নাম পূর্ণ করব, আজ আমি ছাড়ব না। এরপরে শেষ আল্লাহ বলেন ফাজুকু, অতএব নাফরমান কোনো কথা নাই, মাথা নোয়াও আর যাই করো, কাঁদো আর চিল্লাও, আফসুস করো আর অনুশোচনা করো, স্বীকার করো আর অস্বীকার করো, আজ জাহান্নামের আযাব ভোগ করো। বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা, যেহেতু তুমি এই আখিরাতকে ভুলে গেছিলা। ইন্না নাসিনাকুম, আজ আমি আল্লাহ আমি তোকে ভুলে গেলাম। যা যা বেঈমান, সরেন্দ্র, সেদিন তুই আমারে ভুলে গেছিলি, আজ আমি তোকে ভুলে গেলাম। এবার ডাক তোর কোন আব্বা, তোর না দুনিয়াতে অনেক বড় বড় আব্বা ছিল, তোর আব্বা করে ডাক। তোর ফুলান্ডি কো, এই সাদাবাজ, তোর ফুলাফান্ডি কই? মাস্তান, সন্ত্রাসী, ডাকাত, এই নাফরমান যুবক, তোরা যারা এক লগে নারী দেখতি, ছবি দেখতি, উলঙ্গ দৃশ্য দেখতি, নর্তকীর নাচ দেখতি, এক লগে জুয়া খেলতি, মদ খাইতি, নেশা করতি, ডাকস না কেন? ওরে ডাক, যা, আজ আমি তোকে ভুলে গেলাম। অযুকু আযাবাল খুলদি বিমা কুনতুম তা'মালুন, আল্লাহ বলে আজ তোমার সারা জীবনের সমস্ত নাফরমানির বিনিময়ে, কর্মের বিনিময়ে অনন্তকালের আযাবুল খুলদ, চিরস্থায়ী আযাবের জাহান্নাম ভোগ করো। অতএব আস্তে আস্তে দেখতে দেখতে অনেক দিন আসিরে ভাই। আমরা আজকের এই শাহদিলার বাগ মাহফিলে তো এখন ওয়াজ না করলেও চলে, এরপরও এলাকার হুজুর কিছু তো কইতে হয়, এই জন্য আসছি, একটু সময় বসলাম। আমি অনুরোধ করছি প্রিয় ভাই, প্রিয় সন্তান, প্রিয় নওজোয়ান দোস্ত আমার, ভোটের আশায় আসি নাই, নির্বাচনের আশায় আসি নাই, প্রার্থী হয়ে নয়, ভোট চেয়ে নয়, আখেরাতের আশায় বললাম। মুসলমানের যুবক, কে তোমারে নষ্ট করে দিল? কে তোমারে এক ওয়াক্ত নামাজের সেজদা দিতে দেয় না? এমন মালিক কেমনে ভুলে গেলা? এমন রব কেমনে ভুলে গেল? এমন মালিক কেমনে ভুলে গেল? এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, মুসলমানের ঘরে জন্ম নিয়ে এমন মালিক এমন ভুলা ভুল্লা। আহা, 365 দিনে খোদার এক বছরে কোনদিন ফজরের নামাজ যাদের কপালে জুটলো না, আমার মনে হয় প্রতিদিন সূর্য উঠে, এই নাফরমান যখন 8টা-9টা বাজে উঠে, আমার মনে হয় সূর্যটাও যেন তারে ডাক দিয়া বলে, আনিস আমি কতদিন ধরে ভোরবেলা উঠি, আমি তো তোমারে দেখলাম না। কোনো ভোরের আলো যেন ডাক দেয়, হে আল্লাহর বান্দা, আমি কি তোমাকে কখনোই ভোরে দেখব না? আমি তো তোমার জন্যই উঠি, তুমি কি আমার মালিককে সেজদা দিবা না? চলো বাপ, করতে থাকো, খাইতে থাকো, ঘুমাইতে থাকো, দুনিয়া ভোগ করতে থাকো, বাকি খুব দ্রুতই চলে যেতে হবে। মৃত্যু নিশ্চিত, আখিরাত নিশ্চিত, পরকাল নিশ্চিত। এজন্য দোস্ত আমার, নওজোয়ান সব ছেলেরা মহব্বত করে বসছো ভাই। একটা মাহফিল সাজাইতে গিয়ে অনেক আয়োজন, অনেক ইন্তজাম, অনেক কষ্ট করতে হয়। এজন্য আমি অনুরোধ করছি, হাত জোর করে, উঠাউঠি করো না আব্বা, উঠো না। একজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন, তিনি আমাদেরও শ্রদ্ধেয় হযরত মাওলানা মুফতি ফুরকান আহমদ কাসিমি দামাত বারাকাতুহুমুল আলিয়া, সেই সুদূর যশোর বাড়ি ওনার, অনেক দূর থেকে কষ্ট করে মেহমান আমাদের কাছে এসেছেন। মেহমানকে ইজ্জত করা, মেহমানকে সম্মান করা, এটা ইমানের দাবি।
আল্লাহর প্রতি যার বিশ্বাস আছে, আখিরাতের প্রতি যার বিশ্বাস আছে, আল্লাহ রাসূল বলছে ফালিয়ুকরিম দাইফাহু, সে তার মেহমানকে সম্মান করে। এই জন্য আমি অনুরোধ করছি, একটা যুবক, একটা বাবাও, মাত্র 8:30 বাজে, এখনই উইটা আবার আগের মতো বুট বাদাম চটপটি মোবাইল এই খামখেয়ালি না করে, আমার ভাই তোমরা নওজোয়ান ভাই তোমরা বয়ান শোনো। আমার একটা শেষ কথা হইলো, মনে রাখো ভাই, সব কথা যদি নাও বুঝো, তুমি শুইনা থাকো, তাকায়ে থাকো। মালিক যদি চায়, যেদিন আল্লাহ পছন্দ করবে, সেদিন তোমার আমার দিলে এক ফোঁটা আল্লাহর নূর দিয়ে দিবে, সেদিন ওই নূরের আলোয় জান্নাত পর্যন্ত দেখবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের নূর, কোরআনের নূর, ইলম আমলের নূর দান করেন। উঠেন না, মেহমানকে সম্মান করে প্রত্যেকেই বসেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। শাহদিলার বাগ মাদ্রাসা আল্লাহ কবুল করেন। আমার প্রিয় ভাই মাওলানা জহিরুল ইসলাম সেলিম, আমাদের পরম শ্রদ্ধেয় সভাপতি, কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠন বুড়িচং উপজেলার সংগ্রামী সভাপতি, আল্লাহ তাকে হার কিসিমের বিপদ পেরেশানি থেকে এবং এলাকার সমস্ত মানুষকে আল্লাহ তাআলা নিরাপদ রাখেন। আমাদের জন্য দোয়া করবেন, আমার মাদ্রাসার জন্য, আশপাশের সব মাদ্রাসার জন্য দোয়া করবেন। আল্লাহ কবুল করেন। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون ولو ترى إذ المجرمون ناكسوا رؤوسهم عند ربهم ربنا أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون ولو شئنا لآتينا كل نفس هداها ولكن حق القول مني لأملأن جهنم من الجنة والناس أجمعين فذوقوا بما نسيتم لقاء يومكم هذا إنا نسيناكم وذوقوا عذاب الخلد بما كنتم
تعملون صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم أكثروا ذكر هادم اللذات اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 30 নভেম্বর 2025 রোজ রবিবার কুমিল্লা জেলা বুড়িচং উপজেলাধীন কাবিলা বাজার শাহদিলার বাগ দারুল উলুম মাদ্রাসা কমপ্লেক্সের উদ্যোগে আজকের এই মোতাবারক বার্ষিক ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। যে যেতটুকুই আল্লাহর কথা শুনেন হাতের মোবাইল বন্ধ করে শুনেন, তাহলে নিজের কিছু ফায়দা হবে। মোবাইল হাতে ধরে রাখলে, ভিডিও রেকর্ড করলে হাতে ধরে নিজের ফায়দা হয় না, মোবাইলে জমা হয় আর কি। আবার মোবাইলে বেশি হয়ে গেলে এগুলো ডিলিট হয়ে যায়, তো ফলে তেমন কোনো ফায়দা হয় না। এই জন্য কম শুনি আর বেশি শুনি, কোনো আলেমে দ্বীনের ওয়াজ শুনবার যখন সুযোগ হয় সামনাসামনি, এটা খুব গনিমত, এটা কাজে লাগানো উচিত। এমনিতে তো আর 24 ঘন্টা ওয়াজ হয় না, সারা বছর আর ওয়াজ হয় না। ফলে যখন আবার সবার ব্যস্ততা থাকে, সুযোগ সুবিধা হয় না, ফলে যখন সুযোগ হয় সামনাসামনি শুনবার, এই সময়টাকে কাজে লাগানো উচিত। মানুষের জীবনের পরিবর্তন চোখের বরকতে, নজরের বরকতে, শুধুমাত্র শব্দগত নীতি বাক্য এতটুকুতেই যথেষ্ট না।